আসসালামু আলাইকুম। অজানা প্রশ্ন আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, আসিফ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমি আপনার অনেকদিন ধরে কিছু ভিডিও দেখতেছি, শুনতেছি। তো তারপরে আমার কিছু প্রশ্ন আছে, এগুলো আসলে আমি প্রশ্নগুলো ক্লিয়ার হইতেছে আর কি। ভাই, আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, আহ, আমরা যে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে আল্লাহ বা কোনো ধর্মের প্রভু বা সত্তা নেই, তাহলে যে এই যে মহাবিশ্ব, এটা আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি যে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে এই বিশাল প্রসেস বা গ্যালাক্সি, পৃথিবী সবকিছু হয়েছে। কিন্তু এই যে ভাইয়া, এই যে প্রশ্নটা আছে যে বিগ এরপরে ব্যাং এর কিভাবে হলো? মাধ্যমে তো বিগ ব্যাং এর মাধ্যমে সবকিছু হয়েছে, কথাটা তো ঠিক না ভাই। মানে বিগ ব্যাং তত্ত্ব বা বৃহৎ সম্প্রসারণ তত্ত্বটা হচ্ছে মহাবিশ্বের যে সম্প্রসারণ সেটাকে ব্যাখ্যা করে। হ্যাঁ, জি মহাবিশ্বের জি জি। উৎপত্তি কিভাবে হয়েছে সেটা এটা ব্যাখ্যা করে না। কি ব্যাখ্যা করে ভাই? মানে মহাবিশ্বের উদ্ভব কিভাবে হয়েছে নাকি উদ্ভাবন? মহাবিশ্বের যে আদি বিন্দুটা কোথা থেকে আসছে সেটা এই বিগ ব্যাং তত্ত্ব ব্যাখ্যা করে না। বিগ ব্যাং তত্ত্ব শুধুমাত্র ব্যাখ্যা করে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এখনো সম্প্রসারিত হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আচ্ছা। ব্যাখ্যা করে। ঠিক আছে? এবং এটা প্রমাণিত। এটা আমাদের কাছে প্রমাণাদি আছে। ঠিক আছে? জি জি এখন জি জি ভাই, আমি এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে তাহলে ওই শুরুর যে বিন্দুটা সেটা কোথায় এলো? জি সেইটার জি জি সময়ে সেই বিন্দুটা যখন ছিল তখন স্পেস এবং টাইম সেখানে সংকুচিত অবস্থায় ছিল। মানে আমাদের যে সময় এবং জি জি স্থান দুইটাই সেখানে জি সংকুচিত অবস্থায় ছিল। এর মানে হইতেছে এর কোনো আগে বেলা কিছু ছিল না। ঠিক আছে? জি ওইখান থেকে সময়ের সূচনা ঘটছে, সময় শুরু হয়েছে ওইখান থেকে। তার মানে ওই সময়ের আগে কিছু ছিল, সময় ছিল না। ওই সময়ের আগে স্থানও ছিল না, সময়ও ছিল না। ঠিক আছে? জি জি। তাহলে এখন ভাইয়া ওই মানে সময়ের স্থানও আগে ছিল কি না, ছিল সময় এই ছিল না। কোশ্চেনটা, হ্যাঁ। ওই সময়ের আগে কি ছিল এই কোশ্চেনটাই দাঁড়াইতেছে না, কোশ্চেনটাই ভ্যালিড হয় না, কারণ সে তার আগে আচ্ছা। কোনো সময়ের কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, এবং ঠিক আছে? স্থানের অস্তিত্ব ছিল না। জি ভাইয়া। স্থানের তাহলে অস্তিত্ব ছিল ভাইয়া, না, সময়ের অস্তিত্ব ছিল না। এখন তাহলে জি ওইটা আইলো কই থেকে? হ্যাঁ, জি ভাই, কি এটাই তো রহস্য। ঘটলো যে ওইটা আইলো? হ্যাঁ, একটু বলতেছি হ্যাঁ হ্যাঁ। শোনেন। ওইটা আচ্ছা। আইলো কই থেকে? এখন ওই সময়ের কোনো অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, কারণ ওই সময় কোনো স্থানও ছিল না, কোনো সময়ও ছিল না। এই কারণে ওইটার সম্পর্কে আমাদের কাছে কোনো ডেটা নাই, কোনো তথ্য প্রমাণ নাই, যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে ওইটার সময় এটা ছিল বা এটা ছিল না, আইলো কই থেকে, এগুলো কিছুই আমাদের কাছে নাই। এখন আমাদের কাছে কিছু মডেল আছে, যে মডেলগুলা এক একজন বিজ্ঞানী বলছে এইটা হইতে পারে, সে কিছু গবেষণা করে বের করছে যে এইটা হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে বেশি, এইটা আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, মানে পরবর্তী সময়ের যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে। এই রকমের কয়েকটা মডেল আছে, সেই মডেলগুলোর ভিতরে একটা মডেল হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে সেই বিন্দুটা থেকে শক্তির উদ্ভব ঘটছে। ঠিক আছে? এই জি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কি, সেটা হচ্ছে প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে কিছু কণিকার উদ্ভব ঘটে কোয়ান্টাম ফিল্ডে। হুম, সেই আচ্ছা কোয়ান্টাম ফিল্ডে যখন পজিটিভ এবং নেগেটিভ মানে কণিকাগুলোর উদ্ভব ঘটে, আবার সেগুলো নাই হয়ে যায়। মানে মানে ওইগুলার উদ্ভব ঘটে, আবার ওরা নিজেরাই নাই হয়ে যায়। এখন উদ্ভব ঘটা এবং নাই হয়ে যাওয়ার মাঝখানে অতি সামান্য কিছু অংশ তারা অবশিষ্ট রাখে, অবশিষ্ট থেকে যায়। মানে যতটুকু তৈরি হয় ততটুকু খরচ হয় না। এই অবশিষ্ট অংশ থেকে পুরা মহাবিশ্বের উৎপত্তি, এইটা হচ্ছে একটা মডেল। ঠিক আছে? এই রকমের কয়েকটা মডেল আছে আমাদের কাছে। সেই মডেলগুলো এখন পর্যন্ত আমরা ভালোভাবে যাচাই করে দেখতে পারি নাই। এখন প্রশ্ন হইলো তেলে ভাই, এর আগে কি আছে? আমরা এখন কেমনে জানুম? জি ভাই জি। আমরা জানি না, আমরা বলতে পারি না। কোনো একটা বিষয় সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমার একমাত্র যৌক্তিক অবস্থান হবে যে আমি এই বিষয় সম্পর্কে জানি না, বলতে পারি না। আপাতত আমার কাছে কোনো তথ্য নাই। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা লোক মইরা পইরা আছে। কোন তো ভাই এই লোকটারে কে মারছে? তো ভাই, কেউ না কেউ মারছে বা কোনো প্রাকৃতিক দুর্ঘটনায় মরতে পারে। না, না, আপনি কোন কে মারছে? কুদ্দুসে মারছে। হ্যাঁ, আমার মনে হইতেছে কুদ্দুসে মারছে। না আপনি না, কি বলেন? নির্দিষ্ট করে বলা বলা যাবে না। ও মা, কেমনে এই কথা এই উত্তর দিলে হইব? হয় কুদ্দুসে মারছে নাহলে আক্কাসে মারছে। আপনি তো একটা তো কোন, একটা তো কইবেন আপনি। না না, আমি কারো নাম কিভাবে বলবো, আমি তো দেখিই নাই। ও মা, এটা কেমন কথা কইলেন? ভাই একটা উত্তর তো দিবেন ভাই। কুদ্দুসে নাহলে আক্কাস নাহলে করিম মানে রহিম। কোন একটা দুর্ঘটনা তো হয়েছে, এটা তো শিওর। হয়তোবা কোন একটা, ধরেন কিছু একটা তার উপর পড়ছে কোনোভাবে, বা কেউ যদি কোনো ছুরি বা কোনো কিছু আঘাত থাকে, তাহলে বুঝবো কেউ মারছে, একটা আচ্ছা, আইডিয়া করতে এটা পারবো। জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই আমি তো কইতে পারতেছি না। মানে একজন, মানে
মনে করেন আপনি একজন গোয়েন্দাকে রিক্রুট করলেন এটা একটু ইনভেস্টিগেট করতে, সে কি করবো? সে এসে কইবো যে আমার মনে হইতেছে কুদ্দুসে মারছে, এটা তো কইবো না। সে আগে কি করবে, পোস্টমর্টমের জন্য লাস্টারে পাঠাবে, তারপর গবেষণা করবে, তথ্য প্রমাণ সংগ্রহ করবে, ফিঙ্গারপ্রিন্ট, ওই লোকটা কেমনে মরলো সেটা, এগুলো যাচাই বাছাই অনেক গবেষণার পরে সে জি একটা সিদ্ধান্ত দিতে পারবে। আর যদি তাও দিতে না পারে তাহলে সে কয়ে দিব যে ভাই জানি না, কইতে পারি না। কিন্তু সে তো গবেষণা কইরা একটা সিদ্ধান্ত দিব, তাই না? জি জি। এখন আচ্ছা মনে আসিফ করেন ভাই, আমি আপনার এলাকায়, আসলে মনে হ্যাঁ করেন হ্যাঁ আপনার এলাকায় একটা ন্যাংটা পাগল আছে, সে একটু পরে পরে কয় হক মাওলা, হক মাওলা। And ওই বেটায় কয় তার সাথে নাকি জিব্রাইল এসে কথা কয়ে যায়। এখন সেই বেটা কইতাছে যে ওই মানে যে লাশটা পাওয়া গেছে সেই লাশটারে আসলে আহ ছোক মানে কুদ্দুসে মারছে। And এই কথা যে ওই বেটা কইলো, এই বেটার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারলো না। সে জাস্ট কইলো তার কাছে নাকি জিব্রাইল এসে বইলা গেছে। এখন ভাই আমরা কি মনে করেন ওই গোয়েন্দা, যে গোয়েন্দারে আমরা রিক্রুট করছিলাম, সেই গোয়েন্দা কইছে ভাই আমি কইতে পারি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ নাই, আমি যাচাই করছি, গবেষণা করছি, গবেষণা করে আমার ফলাফল হইতেছে আমি জানি না, কইতে পারি না কে মারছে। আর ওই যে যে ন্যাংটা পাগল, ন্যাংটা পাগলে কইছে কুদ্দুস সাহেব মারছে, তারা নাকি জিব্রাইল এসে বলে গেছে। এই জি। দুইটা ইনফরমেশনের ভিতরে আপনার কাছে কোন ইনফরমেশনটা যৌক্তিক ইনফরমেশন বলে মনে হচ্ছে? অবশ্যই ভাই, যে গোয়েন্দা যেটা বললো রিপোর্টের মাধ্যমে, মেডিকেল সায়েন্সের মাধ্যমে, এটাই আমি সমর্থন করব। তবে এখানে কিন্তু ভাই গোয়েন্দা তো উত্তর দিতে পারে নাই, গোয়েন্দা তো উত্তর দিতে পারে নাই। আমাকে গোয়েন্দা মানে বলছে একটা পাগলের তো উত্তর কে দিতে মারছে পারছে। এটা, এটা জানে না কে মারছে, জানে না, কিন্তু কোন একটা উপায়ে তো সে মারা গেছে, এটা তো নিশ্চিত নাকি? সেটা ঠিক আছে, কিন্তু উত্তর তো দিতে পারলো না। মানে আমাকে ওই যে ন্যাংটা পাগল তো উত্তর দিয়ে দিল, সে তো আর কইলো তো যে হ্যাঁ, আর জিব্রাইল তো কোন কুদ্দুস সাহেব সাধারণ মারছে। মানুষের কাছে আসবে না, একটা পাগল কথা, তো এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা, সাধারণ না না, মানুষের কাছে সে তো জিব্রাইল সে আসবে না। খুবই আধ্যাত্মিক লোক, সে খুবই আধ্যাত্মিক লোক, সে মানে হক মাওলা, আধ্যাত্মিক হক অর্থ মাওলা তো বলে। মানে জিব্রাইল তো আসে নবী রাসূলের কাছে ইসলামের দৃষ্টিতে। আচ্ছা ঠিক কারণ আছে, জিব্রাইল না, সাথে তারে আল্লাহ ডিরেক্ট ফোন দিছে তার কানে, হ্যাঁ, তারে মনে মনে কয়ে দিছে আল্লাহ। এখন কি কোন? না না, তারে আল্লাহ বলছে এগুলো তো কোনো প্রমাণ নাই। তাহলে আল্লাহ বলে তুমি প্রমাণ আল্লাহ দিতে থেকে হবে, প্রমাণ এনে দেখাও, আল্লাহ থেকে প্রমাণ প্রমাণ দিতে এনে হবে দেখাও। কেন? আল্লাহর আবার প্রমাণ প্রমাণ হয় নাকি? আল্লাহ এটা বিশ্বাস করুন লাগবো। না এটা না আপনার না, তাকে যে আল্লাহ বলছে, এটা তোমার প্রমাণ দেখাইতে হবে। আমি আর বুঝবো এটা তো কিভাবে? মুহাম্মদই প্রমাণ দেখাইতে পারে নাই। আল্লাহ যে আছে এটা তো মুহাম্মদই প্রমাণ দেখাইতে পারে নাই। এবার ন্যাংটা পাগল কেমনে প্রমাণ দিব আপনারে? এটা কেমন কথা কইলেন? আল্লাহর কি প্রমাণ লাগে না, নাকি ঈমান লাগে? আমি তো মানে ভাই বিশ্বাস করি না, আল্লাহর তো অন্ধবিশ্বাস করি না। ভাই আল্লাহর তো প্রমাণ হয় না, আল্লাহর ঈমান হয়। আল্লাহর ঈমান মন দিয়া ঈমান আনন্দ লাগবো। কইসা ঈমান আনন্দ লাগবো। আল্লাহর কি আবার প্রমাণ হয় নাকি? এটা কেমন কথা কইলেন? এজন্য আমি বিশ্বাস করি না, আমি প্রমাণ চাই। তো এখানেও ভাই আমার মেইন যে প্রশ্নটা আশ্চর্য! ভাইয়া। আপনাকে আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটা একটু আগে উত্তরটা দিয়ে নেন ভাই। ওই যে ন্যাংটা আচ্ছা আচ্ছা। পাগলে তো কইছে যে তারে আল্লাহ নিজে কইছে যে ওই যে কুদ্দুস এখন করছে। আপনি কেন হ্যাঁ। বিশ্বাস করতেছেন না তার কথা? তার কথা কেন বিশ্বাস করতেছি না? হ্যাঁ? তার কথা বিশ্বাস করতেছি না, কারণ এই ধরনের দাবি তো যে কেউই করতে পারে চাইলে। তাহলে আপনি মোহাম্মদের কথা বিশ্বাস করেন অথচ এই ন্যাংটা পাগলের কথা বিশ্বাস করতেছেন না। মোহাম্মদেও প্রমাণ দেয় নাই, ন্যাংটা পাগলও প্রমাণ দেয় নাই। আপনি কইতেছেন মোহাম্মদে ঠিক কইছে, হাসা কথা কইছে, আর এই ন্যাংটা পাগলে মিছা কথা কইতেছে। এটা কেমনে? আপনি পার্থক্য করলেন কেমনে? আহ, পার্থক্য বলতে ওইখানে আমার কিছু কনফিউশন আছে, দুটো জায়গায় কনফিউশন আছে। আচ্ছা ধরে নেন যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, তাই না? ছোটকাল থেকে শিখে শিখে জি আসছেন জি যে জি। ইসলাম ধর্ম আচ্ছা, সত্য, আমাদের নবী শুনে সত্য। ডক্টর ডক্টর জাকির নাকি একটা লেকচার শুনছিলাম যে মানে ফ্যামিলিগতভাবে এই ধর্ম বিশ্বাসের চেয়ে যে প্রমাণ সহকারে বিশ্বাস করবে ওইটাই বেটার। তুমি প্রমাণ মুসলিম সহ পরিবারে হয়তো ইসলাম কখনো কোথাও বলে নাই যে তোমরা আল্লাহর প্রমাণ পাইয়া ইসলামে বিশ্বাস করো, এরকম কথা ইসলামের কোথাও নাই ভাই। মানে ওনার লেকচারে কোরআন বলছে আর হাদিস কি, মানে যুক্তি সহকারে আর কি, এরকম ভাই আর কি। ভুল কথা বলছে, ভুল কথা বলছে। ইসলামের আকীদার ভিতরে কোথাও নাই যে আল্লাহর প্রমাণ পাই আল্লাহরে বিশ্বাস করতে হইব, এরকম কোথাও নাই। বলা আছে, যেটা বলা আছে ইমানের সংজ্ঞার ভিতরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ তার মুখ দিয়া যা বলছে সেটাকে কোনো রকমের সন্দেহ না কইরা, কোনো ধরনের যাচাই বাছাই না কইরা একদম পরিপূর্ণভাবে বিশ্বাস করা কি বলা হয় প্রকৃত ঈমান। আর কেউ যদি প্রমাণ পাইয়া বিশ্বাস করে সেটা ঈমান হয় না। আপনাকে আমি তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ডক্টর আবু বকর আমি জাকারিয়া, ডক্টর জাকির নায়কের একটা লেকচারে শুনছিলাম, হ্যাঁ, এরকম ভাই উনি বলছিল। জাকির নায়েক কোনো আলেম না, হ্যাঁ? জি। জাকির নায়েক কোনো আলেম না, জাকির নায়েক হচ্ছে দায়ী। আপনাকে আমি যার ভিডিও দেখাবো তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আচ্ছা আচ্ছা, উনি আসিফ ভাই উনি আপনি দেখেন ভিডিওটা, তার আগে আমার যে মানে আচ্ছা যে জায়গায় একটু সমস্যা ওয়েট ছিল। করেন, একটু ওয়েট করেন। আমাদের সাথে আচ্ছা। ইকবাল ভাই যুক্ত হয়েছে। ইকবাল ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, ইকবাল ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কি আপনারা এই কথা বিষয়, এই যে বলতেছেন। যেটা নিয়ে কথা বলছিলাম সেখানে কিছু বলবেন? না, তেমন কিছু বলার নেই আসলে। আপনি দেখান এই ইসলামের জিনিসটা নাই। আমি তাকে জাস্ট একদম একদম কোরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আরকি। আপনারা এটা দেখান, তারপর আমি তাকে প্রশ্ন করি। আচ্ছা আমি তাহলে ওনাকে জিজ্ঞেস করি যে ইয়া ভাই, অজানা প্রশ্ন ভাই, আপনি তো ইসলামের ইমানের সংজ্ঞাটা কি সেটা কি কইতে পারেন আপনি?
ইমানের সংজ্ঞাটা মূলত আমাদের ৭ টি বিষয়ের উপর ঈমান রাখতে পারি, এটা জানি। এমনি আচ্ছা, একদমই সেই ৭ টি বিষয়ের কোনটা আপনি প্রমাণ পাইয়া তারপর ঈমান আনছেন কোন তো দেখি? কোনটা? বেশিরভাগই মানে প্রমাণ ছাড়াই বিশ্বাস করছি। করতাম ও আরকি, আপনি এখন না কইলেন সংশয় আছে। আপনি মানে না মানে কইলেন যে প্রমাণ আগে করতাম। যখন ছোটবেলা পরিবার থেকে শিখাইছিল, কিন্তু এখন তো সংশয় আছে। আচ্ছা আপনার বাপ মায় কয়টা প্রমাণ পাইয়া বিশ্বাস করছে একটু কোন তো দেখি? এনার কাছে তো কোনো প্রমাণই নাই। ও হেগো বাপ মায় হেগো বাপ মায় যারা না, না। তাদেরকে শিখাইছে হেরা কয়টা প্রমাণ পাইয়া বিশ্বাস করছে? না, সম্পূর্ণ বিলিভ। সবকিছু হুজুরের মাধ্যমে যা জানতে চাই। আচ্ছা। মনে করেন একেবারে শুরুর দিকে যাইগা একদম মনে করেন এই যে মোহাম্মদ যখন উম্মাহানের ঘরের থেকে বাইরে হয়ে কইলো আমি মেরাজে গেছিলাম। আবু বকররে হ্যাঁ, কইলো, কেউ বিশ্বাস করতেছিল না। আবু বকর বিশ্বাস করছে। আবু বকরে তখন মোহাম্মদ কইলো যে তোমারে নতুন নাম দেওয়া হলো সিদ্দিক। আবু বকর সিদ্দিকই বলা হয়, তাই না তাকে? জি, জি। এই যে মানে মোহাম্মদ যে ইয়া দিল নাম দিয়ে দিল আবু বকর সিদ্দিকী। মানে হচ্ছে গিয়ে সে হুম, বিশ্বাস করে, হ্যাঁ? বিশ্বাসী লোক, হুম, হুম। সত্যবাদী বিশ্বাসী। এই আবু বকর কি প্রমাণ পাইয়া বিশ্বাস করছিল ভাই? আবু বকরও তো কোনো, উনি তো একদম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ভাবতো যে নবীজি সবকিছু সত্য বলে। ওইভাবে বিশ্বাস করে নিছে। কোনো প্রমাণ তো নাই। প্রমাণ তো চায় নাই। তার মানে সাহাবা একরাম এবং মানে তাবেইন কেউ প্রমাণের তোয়াক্কা করে নাই। সবাই নবী যেটা বলছে সেটা বিনা বাক্য ব্যয়ে, আর বিনা আর যাচাইয়ে প্রমাণ বিশ্বাস তো করে নিছে। ভাইয়া, এগুলো তো প্রমাণ দেওয়া সম্ভব না। কারণ ওই সময় তো কোনো ভিডিও বা ক্যামেরা এগুলো ছিল না। কিভাবে প্রমাণ দিবে? প্রমাণ দেওয়া সম্ভব না, এটা ভালো বলছেন ভাই। এটা ঠিক। প্রমাণ দেওয়া এখন সম্ভব যদি না। এখন এখন যদি বলে আমি মেরাজে গেছি, তখন তো বলবে যে আমার তো সাথে তো ক্যামেরা ছিল না, কিছু ছিল না। আমি কিভাবে যাইছি যে ভিডিও দেখাবো? কিন্তু মেরাজের কাহিনীটা আমরা ভালো করে পড়লেই তো এটা টের পাই যে এখানে ঘটনা, এখানে মানে সমস্যা আছে, এখানে বিরাট সমস্যা আছে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো না। আচ্ছা ইকবাল ভাই ভাইয়া, আপনি এখন যদি প্রশ্ন আপনারা, আচ্ছা ভাই, আমার মেইন প্রশ্নটা একটু শুনবেন। যাবো, আপনারা যেভাবে ওদিকে যাবো। মানে, হ্যাঁ, অজানা আচ্ছা, প্রশ্ন ভাই আচ্ছা, যাবো আমরা। যাবো। সব আচ্ছা, প্রশ্নে যাবো আচ্ছা। আমরা। ইকবাল ভাই আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন করতে পারেন আপনি। আচ্ছা, ভাই আপনার নামটা কি যেন? আমি দেখতে পাচ্ছি না আরকি আপনার নামটা। অজানা প্রশ্ন নাম দিছি আমি আরকি, এটা প্রোফাইল। সরাই এটা সরাই দিই। হ্যাঁ, বলেন। আচ্ছা, অজানা প্রশ্ন ভাই। আপনি ১ম এ সেই প্রশ্ন করছিলেন, হ্যাঁ? আপনি বলছিলেন যে বিজ্ঞানীরা এখন বলে যে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে আ হ্যাঁ, সম্পর্ক আছে। না আসলে আপনি বিগ ব্যাং তত্ত্ব বলছেন। বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে আসে নাই। তত্ত্বটা হচ্ছে ব্যাখ্যা করে আরকি। ঠিক আছে? তো যাক সেটার কথা আচ্ছা, না। কথাটা হচ্ছে যে আপনার মনে কেন এই প্রশ্নটা আসলো? যে এই যে মহাবিশ্ব বা এই যে আপনি যেগুলোর কথা বলতেছেন, জি, জি। এর জন্য আচ্ছা, কেউ প্রশ্নটা আসছে কিভাবে আমি বলতেছি ভাইয়া। কারণ আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, তাকালে ভাই, যেগুলো ধরেন মানুষ, হ্যাঁ, ভাই, আপনি উত্তর দিয়েন। আচ্ছা, উত্তর দিন। আমি শেষ করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা। তো এই আমার মানে ২ সেকেন্ডই লাগতো আরকি। তারপরেও উত্তরটা মানে প্রশ্নটা শেষ করে তারপর আপনি উত্তরটা দেন। এটা হচ্ছে কথা যে আপনি আচ্ছা, এসে বলছিলেন যে সরি। এটা কি ভাই এত বড় এই যে মহাবিশ্বটা কি ভাই এমনি নিজে আসতে পারে কিনা? হুম? এইটা হুম, প্রশ্নটা করছিলেন এবং বলছিলেন যে ভাই যে ওই বিন্দুর কথা বা বিগ ব্যাং এর কথা তাহলে পরে এটা কোত্থেকে আসলো এটাকে ট্রাই করলো। এরকম একটা প্রশ্ন, ঠিক না? জি, জি। আমি আবারও প্রশ্নটা করতেছি যে এই প্রশ্নটা কেন আপনার মাথায় আসলো? কেন আপনার মাথায় এটা মনে মনে হয় নাই যে ভাই আ এই যে পৃথিবীটা বা মহাবিশ্বটা ভাই সবসময় আছিল। এটা কেউ বানাইতে হবে কেমনে আইলো? মানে একটা সময় ছিল না এরপরে আইছে। এটা কেন মনে হইলো আপনার? একটু বলেন। আ আচ্ছা ভাইয়া, আমার ক্ষুদ্র জ্ঞানে ভাইয়া আপনি আমার ব্যাখ্যাটা শুনে তারপরে বললেন। না, আমি না ভাই আমরা ভাই এই যে আবার আপনি একটু করে দাও। আপনার কাছ থেকে তো কোনো ব্যাখ্যা চাইনি আমি রে ভাই। আপনাকে জিজ্ঞেস করছি আপনার একটা পজিশনের ব্যাপারে। আপনার পজিশন মানে আপনি কিভাবে চিন্তা করছেন এইটা। আপনি কিভাবে চিন্তা করছেন এইটা কি আপনার চেয়ে ভালো পৃথিবীতে অন্য কেউ আছে সে জানবে? আপনি কি চিন্তা করে এই প্রশ্নটা আনছেন মাথায়? এইটা কি হুম, আপনার চেয়ে ভালো? আর এমন না, কেউ না। কি আছে যে জানবে আপনার চেয়ে? তাহলে পরে এই ধরনের ফালতু কথা কেন বলেন যে ভাই আমার ক্ষুদ্র জ্ঞানে? আপনাকে তো কেউ ভাই বিজ্ঞানের প্রশ্ন করি না যে বই থেকে দিতে হবে বা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝতেছি আমি। আপনি ভাই এড়ানোর চেষ্টা করেন কেন? যখনই আপনি দেখতে পান যে যেটা আমি লক্ষ্য করছি এটা শুধু আপনার মধ্যে না। যখনই একজন মানে বুঝতে পারে যে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, সাথে সে সেটা এড়ানোর চেষ্টা করে। না, না, আচ্ছা, সরি ভাইয়া। আমি নিজে থেকেই বলতেছি আমার। বলেন অসুবিধা নাই। আগে একটু বলে নেন, এই প্র্যাকটিসটা করেন ভাই। একটু বলে নেন এখানে কি ঘটনাটা কি হলো? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কিভাবে চিন্তা করছেন, রাইট? জি, জি। রাইট। তো এখানে আপনি আ আ যে জিনিসটা বলছেন এখানে বা যে জিনিসটা দাবি করতেছেন সেটার প্রমাণ কি? এই ধরনের তো কিছু বলি নাই, ঠিক না? জি, জি। মানে আমার মাথায় কিভাবে প্রশ্নটা আসলো আমি ওইটাই বলতেছি তাহলে, হ্যাঁ? বলি রাইট। ভাইয়া। এটা তো আপনি সবচাইতে ভালো জানবেন, তাই না? জি, আপনি জি, সবচাইতে ভালো জানবেন। তো এখানে তো জি। এসব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আবার ক্ষুদ্র জ্ঞান কি ভাই? আর যার একটু বেশি জ্ঞান সে কি আপনার চেয়ে ভালো জানবে যে আপনার মানে
এক্সাক্টলি কিভাবে না, না। আপনি এই তথ্যে আসলেন? তাহলে পরে এই হুদাই ভাই এমন কথাগুলা বলেন না যেগুলা মানে ঠিক আছে। যেগুলার মানে শুনলে মনে হয় যে আপনার ওই যে মাথার মধ্যে, হ্যাঁ? ওই ব্রেইন যেটা আছে এটার কয়েকটা কানেকশন আরকি তার মানে আরকি মানে হয়ে গেছে আরকি। আপনার এটা ডিসকানেক্টেড হয়েছে। এরকম যাতে মনে না হয়। এরকমভাবে মুখ আচ্ছা, দিয়ে কথাবার্তা বের করেন। ঠিক আছে? বলেন এখন। জি। আচ্ছা ভাইয়া, আমি চিন্তা করছি যেমন পৃথিবীতে যেমন ধরেন বিভিন্ন ধরনের বুর্জ খলিফা ধরেন বা বিশাল, বিশাল যে মানে অট্টালিকা আছে। এগুলা তো আ আ দেখি যে কেউ নির্মাণ করছে এবং এগুলো হইছে। মানে কোন প্রাকৃতিক নিয়মের মাধ্যমে এগুলো হয় নাই। কারো দ্বারা এটা গড়ছে। ধরেন তাজমহল আছে ইন্ডিয়ার, এরকম। তো এটা থেকে আমি চিন্তা করলাম যে ওইটা এত বড় একটা তাজমহল বা একটা বুর্জ খলিফা এগুলা কেউ নির্মাণ করছে। তাহলে এত বড় মহাবিশ্বটা, এত, এত লক্ষ, লক্ষ গ্যালাক্সি, এত বড় তারা, এগুলা আসলে কি আ শুধু প্রাকৃতিক নিয়মে হইতেছে নাকি কেউ কোন সত্তা আছে কিনা? এটার থেকে আমার প্রশ্নটা আরকি ভাইয়া। আচ্ছা, গুড, গুড। ভালো, ভালো বলছেন। ভালো এটা বলছেন। কিন্তু আপনি খুবই আপনার ভালো উত্তর দিচ্ছে ইকবাল ভাই। হ্যাঁ, এটা কিন্তু একদম খুবই ভালো সুন্দর। উত্তর। আমি কিন্তু একদম এই উত্তরটা মুমিন অনেক দানা পেঁচে কিন্তু এই উত্তরটা দেয় না। কিন্তু উনি কিন্তু খুব স্ট্রেইট এই উত্তরটা দিল। হ্যাঁ, হ্যাঁ, একদম। খুবই সুন্দর আপনার এগুলো আশেপাশে থেকে মনে হইছে এবং আ আমাদের মানে চিন্তাভাবনা আসলে অনেকখানি বায়াসড বলতে পারেন। আমরা ইনফ্লুয়েন্স হই বিভিন্ন দিক থেকে। এখন দেখেন, আপনি কিন্তু এই যে বললেন যে বুর্জ খলিফা, তারপর আবিজাবি এগুলা, আ তারপর আর কি, কি জানি বললেন এগুলো মানুষে বানাইছে। এগুলো যে মানুষে বানাইছে এটা কেমনে জানেন আপনি? এটা কি আপনার কেউ মানে স্বপ্নের মধ্যে বলে গেছে বা আপনার মনে হয় জিনিসটা, এটা কেমনে জানেন যে মানুষে বানাইছে? এগুলা মানে এগুলো তো কি বলেন? এগুলো তো মানুষই বানাইছে। না যারা এগুলো মানুষ নির্মাণ হইতে শিল্প পারে না। আছে। একটা কুকুরে বানাইছে এগুলো। এগুলোর মতো হইতে পারে না ভাই নাকি? না, কুকুর কিভাবে বানাবে? কুকুর তো আজ পর্যন্ত এরকম কিছু বানাইতে দেখি নাই। আচ্ছা, আচ্ছা। মানে আচ্ছা আপনি এভিডেন্স এর কথা বলতেছেন যে আপনার কাছে আপনি হয়তোবা এখন বর্তমানে আপনার হাতের কাছে নাই কিন্তু কেউ না কেউ, কেউ না কেউ আপনাকে সেই এভিডেন্স দিতে পারবে। একদম পুরাপুরি মানে প্রমাণ দিতে পারবে যে এটা কোন মানুষে বানাইছে। ঠিক, ঠিক না? জি, জি। এই তো মানে উনি উনার অভিজ্ঞতা থেকেও এটা দেখছে। উনি উনার হ্যাঁ, অভিজ্ঞতা থেকে জীবনযাপন দেখছেন যে ছোটবেলা মানুষে থেকে। বানায়। মানে শত, শত কোটি, কোটি হ্যাঁ, আপনার বহুতল, বহুতল ভবন মানুষে বানাইতেছে না দেখলেন, এগুলো তো দেখতেছি। ঠিক রাইট, না? রাইট, রাইট, রাইট। এই এভিডেন্স গুলো আপনার কাছে আছে কিন্তু আমরা প্রতিদিন দেখতেছি ভাই। মানুষে কত কিছু বানায় ভাই। বিল্ডিং বানায়, হুম। প্লেন বানায়, গাড়ি মানে কি বলবো চেয়ার টেবিল প্রত্যেকটা দিন আপনি দেখতেছেন। কিন্তু একই সাথে দেখেন আরেকটা যে সাইড আপনি কিন্তু একটু ইগনোর করে গেলেন। যে ধরেন পাহাড়, পর্বত হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখলে কি হ্যাঁ। আপনার তখন ওই যুক্তিটা খাটান যে ভাই এটা বানাইলো কেডা? এটা তো মানুষের ছাড়া তো বুর্জ খলিফা না, এগুলা দেখলে তখন মনে হয় মানুষে করে নাই। যেমন কেন? আমার একটা ভুল ছিল ছোটবেলায় কেন কেন যেমন যে কেন মনে হয় করে নাই? কেন মনে হয় করে নাই? আ কেন করে নাই কারণ কেন মনে হয় এগুলো না যে এটা করতে মানুষ তো বা বানাইছে? কারো দ্বারা শুনতেও শুনি নাই। করতে বা হ্যাঁ, শুনতে শুনি আপনার নাই। কাছে কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, একদম, একদম। আপনার কাছে কোনো এভিডেন্স নাই, তাই না? আপনার কাছে জি, কি এটা জি। মনে হয় যে ভাই ধরেন ভিন গ্রহ থেকে আরেক একদল প্রাণী এলিয়েন আইসে এগুলো বানায় পাহাড় এগুলো দিয়ে গেছে এখানে। তারা তাদের স্পেসশিপে করে পাহাড়গুলো নিয়ে এসে এখানে দিয়ে গেছে। এরকম কি মনে হয়? না, না, এগুলো ভিন গ্রহতে আসা করে নাই। এগুলো তো পাহাড় পর্বত কি হইছে এগুলো তো আমরা সায়েন্সের মাধ্যমে জানতে পারি। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আচ্ছা, আবারও একটু আমার কোয়েশ্চেন একটা এই আপনি আমার আমার হ্যাঁ, একটা সরি ছোট আচ্ছা, প্রশ্ন আছে। আমার একটা হ্যাঁ, ছোট প্রশ্ন আছে। মনে করেন একটা নদী আপনার এলাকার পাশ দিয়ে একটা নদী গেছে, সেখানে একদিন হঠাৎ দেখলেন চর উঠা গেছে, হ্যাঁ? এই জি। চরটা কি কেউ বানাইছে আপনার মনে হয়? নাকি চরটা প্রাকৃতিক নিয়মে হইছে? এটা প্রাকৃতিক নিয়মে হইছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ওই যে মাটি যে পাশ দিয়া হ্যাঁ, হ্যাঁ। মাটিগুলা ক্ষয় তারপরে হয়ে নিয়ে যায়, সেই পরে এগুলো মাটিগুলা জমে। শত, শত মাইল ধইরা নদীটা যেতে একটা জায়গায় গিয়ে জমা করে, সেইখানে ওই চরটা উঠা যায়, তাই না? এটা একটা জি, প্রাকৃতিক ঘটনা নাকি? প্রাকৃতিক নিয়ম। জি, জি ভাইয়া। বা ধরেন বা ধরেন একটা মানে জায়গায় দেখলেন আপনি দ্বীপে গেছেন, দ্বীপে গিয়ে দেখলেন অনেকগুলো গাছ। গাছ দেখে তো আপনার কাছে মনে হয় না যে, আহারে গাছগুলা এখানে কেডায় বানাইলো গাছগুলা? এটা তো আপনার নিশ্চয়ই মনে হয় না। আপনি তখন ভাবেন যে কোনো না কোনোভাবে কোনো একটা গাছের বীজ গিয়ে ওখানে পড়ছে, হয়তো পাখিরা উড়ায় নিয়ে গেছে অথবা অন্য কোনোভাবে হ্যাঁ। গেছে, ওখানে গাছগুলা গজাইছে। আপনার কাছে তো মনে হয় না যে একটা পাথর দেখলে সেটা দেখেও তো আপনার মনে হয় না যে এই পাথরটা তো কেউ না কেউ বানাইছে। কিন্তু ওই দ্বীপে যদি আপনি একটা গোল প্লাস্টিকের বল দেখতে পান, জি। তখন আপনার মনে হইব যে আই হায় এই বলটা এখানে কেমনে এলো? তাইলে তো এই দ্বীপে কেউ আইছিল আগে। এই দ্বীপে তো হ্যাঁ। এই বলটা তো মানুষ ছাড়া কেউ বানাইতে পারে না। মানে কোন একটা মানে বুদ্ধিমান সত্তা ছাড়া কেউ বানাইতে পারে না। মানে একই আপনি একটা পাথর গোল বা তিন কোনা বা একটু চ্যাপ্টা একটা পাথর দেখে আপনি এক রকমের কথা ভাবতেছেন। আর গোল একটা প্লাস্টিকের বল দেখে আপনি আরেকটা কথা ভাবতেছেন নাকি ভাই? জি, জি। হ্যাঁ, অবশ্যই। ইকবাল ভাই বলেন। হ্যাঁ এবং ওই যে বলটা দেখে কি আপনার মনে হয় যে ভাই এটা নিশ্চয়ই কোনো অলৌকিক একটা সত্তা এসে এখানে রাইখা দিয়ে গেছে এই বলটা। এটা কি মনে হয়? না, না, বল দেখলে যেমন প্লাস্টিকের বল বলেন বা ইয়ার বলে এগুলো দেখলে আচ্ছা, তো আচ্ছা। অবশ্যই মনে হবে। না, না বুঝতে পারছি। বাট কেন মনে হয় না এটা? কারণ এগুলো তো আমরা ছোটবেলাতে দেখতেছি, হ্যাঁ? বারে, বারে আমি ওখানেই যাচ্ছি। যে হুম, আপনার এক্সপেরিয়েন্স এ আপনার কাছে হ্যাঁ, আপনার কাছে যে এভিডেন্স মানুষের কাছে যে এভিডেন্স গুলো আছে, হ্যাঁ, জি, আমি বলছি না আপনার কাছেই থাকতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই মানে দৈনন্দিন জীবনে অনেক কিছুই আমরা আ আ অ্যাকসেপ্ট করি, হ্যাঁ?
এটা ওই আমরা জানি যে যদি আমরা চাই তাহলে পরে আমরা সেই যারা গবেষণা করছে তাদের সাথে যোগাযোগ করতে পারি কিভাবে তারা কি বের করছে এগুলো আমরা বের করতে পারবো, এই অপশনটা আমাদের আছে। হ্যাঁ, আমি বলতেছি না আমাদের কাছে এভিডেন্স থাকতে হবে, কারো না কারো কাছে আছে, কোনো না কোনো বিজ্ঞানীদের কাছে আছে, কোনো সংস্থার কাছে আছে। আপনি যেগুলো নিজে চাইলে পরে একই পরীক্ষা করে সেই একই রেজাল্ট পেয়ে হ্যাঁ আপনি একই সিদ্ধান্তে আসতে পারবেন, এই অপশনটা আমাদের কাছে আছে। এই ধরনের ব্যাপারগুলোতে আপনার এগুলো মনে হয় না কখনো যে ভাই বাড়িতে মনে কেউ এসে করে দিয়ে গেছে বাড়িতে, হ্যাঁ বা কেমনে এলো ভাই, এরকম মনে হয় না। এখন আমি জানতে চাইবো আর কি, সেটা হচ্ছে যে আপনি পৃথিবীতে এগুলো দেখে আপনার মনে হইতেছে যে কেউ না কেউ দিয়ে গেছে, কোনো না কোনো মানুষে বানাইছে, আবার কিছু কিছু আপনি দেখতেছেন বলতেছেন ভাই এগুলো প্রাকৃতিক ভাবে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা এগুলো দেখে হ্যাঁ এই যে যে মহাবিশ্বে আপনি, হ্যাঁ মহাবিশ্বের ভিতরে পৃথিবী, সেই পৃথিবীতে এই ঘটনাগুলো দেখে আপনি সেগুলা মহাবিশ্বের উপরেই খাটাইতেছেন, আবার বলতেছেন জি, তাইলে জি। পরে এক নিয়মে মহাবিশ্ব যখন কিনা মহাবিশ্ব আসে নাই, অস্তিত্বে আসে নাই, তখন ওই একই নিয়মই চলতো। হ্যাঁ, মহাবিশ্বের ভিতরে যে নিয়মগুলো আমরা দেখি, হ্যাঁ কেউ না কেউ বানায়, কেউ না কেউ প্রাকৃতিক ভাবে হলেও বাতাস আপনার মাটির সরাইতেছে, কেউ না কোনো কিছু তো হইতেই হবে, আর একটা জিনিস হইতে হলে এই একই নিয়ম মহাবিশ্ব যখন আসিল না, সেইখানেও ভাই ওই একই নিয়মেই খাটতো। এইটা আপনার কেন মনে হয়? মানে প্রশ্নটা আবার কি একটু বলবেন ভাইয়া? মানে কোনটা? হ্যাঁ, আপনি দেখেন মহাবিশ্ব যখন আসিল না, হ্যাঁ, হ্যাঁ। সেইখানেও এই যে আমাকে মহাবিশ্বের যে নিয়মে চলে সেই একই নিয়মে চলতো, এটা আপনি কেমনে জানেন? না আসলে ধরেন বৃষ্টি, হ্যাঁ? বৃষ্টিটা কিভাবে বৃষ্টি তো হইতেছে? আমাদের মহাবিশ্বের কথা ভাই, বৃষ্টি তো আমাদের মহাবিশ্ব, তাই না? আমি হ্যাঁ, আবার হ্যাঁ। আপনাকে বলি, আমগো মহাবিশ্বের বিভিন্ন জিনিস দেখা আপনার কাছে মনে হয়েছে ভাই এই মহাবিশ্বটাই এরম এরম নিয়মে চলে। এখন মহাবিশ্ব যেখানে নাই, মহাবিশ্ব ধরেন এখনো আসে নাই হ্যাঁ, হ্যাঁ। অস্তিত্বে, ওখানে ওই একই নিয়ম চলে, এটা কেমনে বুঝলেন আপনি? এটা তো আমি বুঝি নাই। এটা তো প্রশ্ন করি নাই। এই যে এটা হচ্ছে কথা, বুঝেন নাই। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, বুঝেন তো নাই, বুঝেন তো নাই, কিন্তু এটা খালি ওই মহাবিশ্বের উপরে খাড়াইলেন, এই মহাবিশ্বর কেডাই বানাইছে এইটার উত্তর দিতে যে আরেকজনটা যখন ধরে লইবেন হের উপরে আবার আপনি খাটাইতেছেন না একজন না, না যে ওর উপর কিনা আমি খাটাই। প্রশ্ন জাগে ভাইয়া। এটা বলছেন। ওইটাও তো প্রশ্ন জাগে আমার। তাহলে পরে তো এই যে আমরা তো জাস্ট খালি একটার উত্তর পাইতে গিয়ে আরেকটা প্রমাণহীন ভাবে আপনি লয়ে এলেন, আবার ওইটারে কেডাই বানাইছে ওটা আবার প্রমাণ ভাবে এইভাবে করে আপনার যাইতে হবে, তাই না? আপনার তো হুম। আহ, এখন ভাই আহ, আমি বলি আপনারে, মানে আমি যদি আবার ধরে নেই ধর্মের হিসেবে যে একজন প্রভু বা না সত্তা আছে, না না তাহলে ধর্মের ওইখানে বিষয় আবার মনে প্রশ্ন জাগে যে ওই প্রভু এত ক্ষমতা কিভাবে পাইলো বা কিভাবে আসলো, হ্যাঁ? কিন্তু এই যে প্রসেসটা একটা চক্রাকারে ঘুরতেছে, এটাতে কিভাবে বের হবো বা আপনারা কিভাবে বের হইছেন? কিন্তু ভাই ধর্ম তো আমাদেরকে বলতেছে না আসলে যে হুম। ধর্ম তো আমাকে বলতেছে না যে কিভাবে সে মহাবিশ্বটা আসছে। হে বলতেছে এই ইচ্ছা করছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধরেন আমি আচ্ছা একটা উদাহরণ দিই আপনাকে, এই যে ধরেন মেসি খেলতে দেখছেন না, মেসিরে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দেখছি। এই যে মেসি যখন যে বলে মানে বলটা সরায়, এটা কেন সরে ভাই? মেসি ইচ্ছা করছে যে আমি বলটা সরামো এখন, বা মেসি ইচ্ছা করছে যে বলটারে ভাই আমি ওই জালের মধ্যে ফালামো, এই ইচ্ছা করাতে কি হয়ে গেছে তখন বলটা চলে যায়? না ইচ্ছা ভাই, সে শর্ট দিতেছে, বল প্রয়োগ করতেছে, কারণ হইতেছে। হ্যাঁ, বল প্রয়োগ করতে এক্স্যাক্টলি। ধর্ম কি কোনোদিন বলছে আমাদেরকে ভাই? ধর্ম কইছে যে আল্লাহ বা কোনো ভগবানে কইছে হয়ে যায়। কেমনে হয়ে যায়? এই ইচ্ছাটারে কিভাবে হ্যাঁ এটা কার্যে পরিণত করছে এইটার ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য কি ধর্ম দিছে ভাই? না, না দিছে না। ধর্মে তো বলা আছে, যেমন আমাদের ইসলাম ধর্ম, যে প্রভু যদি বলে হও তাহলেই হয়ে যায়। আর বুঝলাম তো হয়ে যায়, কিন্তু এটা তো হ্যাঁ, হ্যাঁ। উত্তর হইলো না রে ভাই। না, না এটাই তো আমি তো উত্তর পাইতেছি না, এটাই তো বলতেছি। রাইট, এটা তো আর উত্তর হলো না, তাই না? তো আপনি না। আপনি ঠিকই করছেন। আমি যে দেখতে যাচ্ছি যে এই স্টেপ গুলো আপনার ঠিক আছে কিনা। আপনি যেভাবে প্রশ্ন মাথার মধ্যে আসছে এভাবে প্রশ্ন আসা উচিত। আপনি আপনার অবজারভেশনে যেটা দেখতেছেন, হঠাৎ করে দেখলেন যে আরেকটা জিনিস যেখানে কিনা ওই আগের অবজারভেশন গুলো সাথে মিলতেছে না, বা একটা হুম। ফাঁকা জায়গা রয়ে গেছে, আপনি তখন আগে ওই অবজারভেশন গুলো থেকে যা শিখছেন ওটা অনেক খাটানোর চেষ্টা করতেছেন যে আমি তো আগে জি, এমনি দেখছিলাম যেহেতু এটার মধ্যে খাটে কিনা। জি, খাটানোর পরে আপনি দেখতেছেন ভাই আবার আপনার ওই উত্তরটা আসতেছে না ঠিকঠাক মতো, তাই না? তো জি, এই জি। এই প্রসেসটা ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগছে আপনি যে এইভাবে চিন্তা করতেছেন। আর ব্যাপারটা হচ্ছে যে ওই ধর্মের যে ইয়েটা উত্তর, এটা অ্যাকচুয়ালি উত্তর না। ধরুন আমি যদি বলি যে আমার জাদুকরি কুত্তা এই সবকিছু বানাইছে ভাই, এটা তো উত্তর হইলো না, ঠিক না? মানে এটা একটা উত্তর হইলো, বাট এটা তো গ্রহণযোগ্য উত্তর হইলো না, হইলো? এটা কি গ্রহণযোগ্য একটা উত্তর ভাই হইলো? এটা কি আপনার সাউন্ড আসলে একটু কম আসতেছে। জি ভাই আবার। না, গ্রহণযোগ্য হলো না। রাইট? এইটা হচ্ছে কথা, যে কেউ তো উত্তর দিতেই পারে। পাগলা কি যেন পাগলা আহ, আহ, ন্যাংটা আহ, পাগল। ন্যাংটা পাগল, একটা সরি। কথা বলছে, হ্যাঁ। হুম। রাস্তার কোনার ন্যাংটা পাগলা বলতে পারে যে হ্যাঁ, হ্যাঁ। গতকালকে আমি অনেক সোলামোলা খাইয়া মানে দিয়েছিলাম এক বিশাল, হ্যাঁ ওইটা একদম পিছনে গিয়া বিগ ওই ব্যাং সব হয়ে গেছে। মহাবিশ্ব বানাই ফেলছে। টাইম মেশিনে করে ব্যাকে চলে গিয়ে মহাবিশ্ব তৈরি হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, তো উত্তর হইলো একটা, কিন্তু এটা তো গ্রহণযোগ্য উত্তর হইলো না। ধর্মের ব্যাপারগুলো হচ্ছে যে তারা
এই মানুষজন যখন কিনা জানতো না জিনিসগুলো, বা এখনো অনেক কিছু জানে না, সেই জায়গাটার ভিতরে যে গ্যাপ যেটা, সেই গ্যাপটা এই ভুজুং বাজুং দিয়া পূরণ করার চেষ্টা করে। এবং এবং আপনার এইটা কেমনে হয়েছে, কেন হয়েছে, এগুলো প্রশ্ন করলে পরে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে যে যে এটা করবো, আপনার ওইটা করবো, মরার পরে আপনার এটা করবো, এটা করবো। আর যদি প্রশ্ন না করেন তাহলে পরে মরার পরে অনেক 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 সুবিধা আপনি পাবেন। এগুলো দিয়া হ্যাঁ এই জিনিসগুলোকে চালু রাখতে চাই। এটাই হচ্ছে মূল কথা। আর আসিফ ভাই যে কথাটা বলছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি আপনার ওই যারা ধর্মের কথা বলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই মহাবিশ্বের যে একদম অরিজিন, যেটা এক্সপ্যানশন না, অরিজিন যেটা, সেটার এখনো অজানা। ঠিক আছে? জি। কেউ জানে না। কেউ যদি বলে যে আমি জানি ভাই কেটা, সে মিথ্যা কথা বলতেছে আপনাকে। আচ্ছা। জি। তো ঘটনা হচ্ছে যে এই যে মহাবিশ্বর এটা যে অজানা, এরপরে তো আমাদের তো জীবন তো আর থেমে থাকতেছে না, ঠিক না? না, না। আপনার খাইতে হচ্ছে, আপনার যদি না খান আপনার এমন একটা অনুভূতি হচ্ছে যেটা আপনার কাছে ভালো লাগে না। আপনার কিছু কিছু জিনিস করতে ভালো লাগে, কিছু কিছু জিনিস করতে আপনার ভালো লাগে না। এই জিনিসগুলো কিন্তু তারপরেও আপনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, এটা যদি আপনি নাও জানেন এই মহাবিশ্ব কর্তৃক আইলো, ঠিক না? জি, জি। তাহলে পরে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে যে ওই কোন কাজগুলো করলে পরে হ্যাঁ আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো, আপনার খায়েশ মতো যে কাজগুলো করলে আপনার ভালো লাগে, সেগুলো যাতে আপনি করতে পারেন, এবং একই সাথে অন্যের সেই খায়েশগুলোর মধ্যে যাতে হাত না পড়ে, এরকম একটা সমাজ যাতে আমরা গঠন করতে পারি, সেদিকে ইয়ে করা আর কি, মানে একটু সময় দেওয়া, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, ঠিক না? জি। আর যে কারণে এটা বললাম সেটা হচ্ছে, ধরেন আপনি জানতে পারলেন যে মহাবিশ্ব আসলে এটা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ নামে একটা কিছু, হ্যাঁ? এবং ওই ওই নবী যে কি যেন মোহাম্মদ, ওরে ওই পাঠাইছিল, ধরেন আপনি বুঝে গেলেন সেটা, আপনার কোনো কোনো সন্দেহ নাই আর। এরপরেও কি ভাই, একটা 53 বা 56 বছর বয়সের একটা বুইড়া 9 বছর একটা বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করতেছে, এটা কি ঠিক হয়ে যাবে তখন? ভাইয়া আমি যদি ধরে নিই যে আপনি যে বললেন যে আল্লাহ আছে, হ্যাঁ? না, 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 ঠিক হয়ে যাবে কিনা আমি যে আমি বুঝলাম যে ধরেন আল্লাহই বলছে, এরপরে কি ঠিক হয়ে যাবে কিনা? আপনারা তো মানতে পারেন, কিন্তু কাজটা কি ঠিক হয়ে যাবে? আল্লাহ আল্লাহ যদি মাইনা নিই আল্লাহ আছে তাহলে তো ঠিক। তাহলে তো অযৌক্তিক না। না, মানে 6 বছর বিয়ে করতে হবে। আমি তো আছি, আমি আছি, এটা কি আপনি অস্বীকার করেন? জি? আপনি তো আছেন, এটা কি আপনি অস্বীকার করেন? আপনি যে আছেন এটা কি অস্বীকার করেন? মনে করেন আমি আমি যদি আপনারা বলি একটা 3 বছরের মেয়ের রেপ করেন, তাতে হ্যাঁ। কি কাজটা ঠিক হয়ে যাবে? আসিফ না, ভাই কিন্তু আছে, আপনি তো করেন। সত্তা না, আপনি তো মানুষ। আচ্ছা ভাই শুনেন আমি একটা এক্সাম্পল না, না, দিই। না, আপনি এই আমার জিনিসটা বুঝলাম না তো। এই জিনিসটা তো বুঝায় বলতে হবে। কোন একটা সত্তা বা কোন এক, আমি সত্তা না, আমি মানুষ। এটা কি কইলেন যে এটাও বুঝি নাই। আমিও একটা সত্তা। মনে করেন আচ্ছা, কোন আচ্ছা, একটা হ্যাঁ, সত্তা হ্যাঁ, থেকে যদি আপনার কাছে এই তথ্যটা আসে, মনে হুম। করেন আপনার ফোনে একটা ফোন আইলো, আননোন নাম্বার, তখন আপনারা কইলো, "আয় যা, তুই গিয়ে এটা রেপ কর।" বা শয়তানে তো একটা সত্তা, তাই না? শয়তান তো সত্য তো জি। নাকি? শয়তানে আপনার মনে মনে কানে কানে ফিসফিস করে কইলো যে আই যা ওই মেয়েটারে, বা আপনার মনে আশ্বাসা দিল ওই মেয়েটারে রেপ কর। ওই শয়তান যেহেতু সত্তা, সেহেতু কাজটা নৈতিক হয়ে গেল নাকি? না শয়তান তো শয়তান। মানে সত্তা বলতে আমি বুঝাইতেছি মানে মানে একদম আল্লাহ এরকম আরকি। মানে ঠিক আছে, ভগবান আল্লাহ ঠিক আছে, প্রভু। আল্লাহই বুঝান। আল্লাহ কিছু বলছে, এরপর এটা নৈতিক কেমনে হয় আমার একটু বুঝান ভাই। আচ্ছা আমি কিভাবে নৈতিকভাবে আমি একটু ব্যাখ্যা করে বলি ভাই, হ্যাঁ? তারপরে আপনি আমাকে উত্তর দিন। বলেন, আমি সেটাই জিজ্ঞেস করছি, যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তরটা যাতে হয় যে আল্লাহ বলছে এই কামটা হ্যাঁ, করবা, এটা তাহলে নৈতিক আচ্ছা, হয়ে গেল কেমনে, বলেন আমাকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বলতেছি। ধরেন আমি যদি একজন মানুষকে খুন করি, হ্যাঁ? কোন কারণে এটা অবশ্যই আমার অন্যায় হবে, আমার কেন ফাঁসি হবে। কেন কেন না হবে, কেন কেন? ধরেন কেন ধরেন অন্যায় আল্লাহ হবে? বলছে আপনার খুন করতে, তাহলে না, না, উনি না উনি আল্লাহ না, ওই ওই আল্লাহ লোকটাকে বাদে, খুন আল্লাহ করলে কেন বাদে। অন্যায় হবে সেটা আগে একটু আমি যদি জেনে নেই ভাই। আপনি হ্যাঁ আগে একটু কেন বলেন অন্যায় যে হবে? এটা কেন একজন মানুষকে খুন করলে অন্যায়টা কেন হবে সেটা আগে একটু বলে নেন। হ্যাঁ, আমি একজন মানুষকে বিনা কারণে যদি খুন করি তো এটা অন্যায় না? আমি কেন তার ক্ষতি করব? ওটা আমাকে অন্যায় না, জিজ্ঞেস করেন বললেই তো না। হলো না, কেন অন্যায়? জিজ্ঞেস করেন না, আপনি উত্তরটা দেন কেন অন্যায়? অন্যায় মানে সে আমার কিছু করে নাই, আমি খুন করলাম। এটা তো ক্ষতি করলাম তার। ক্ষতি না, ক্ষতি মানে তো অন্যায়। ও, কারোর ক্ষতি করাটা হইতেছে অন্যায়। হ্যাঁ, হ্যাঁ। ও, কারোর আচ্ছা, কেউ আপনার ক্ষতি করে নাই কিন্তু আপনি তার ক্ষতি করলেন, এই হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা অন্যায় বলে নাকি? আমি ভাবি আরকি এরকম। এটা মনে রাখেন কিন্তু, আবার একটু পরে ভুলে যায় না কিন্তু ভাই, হ্যাঁ? কেউ আচ্ছা ভাই আমি কেউ আপনার কথাটা কোনো শেষ ক্ষতি করি। করে নাই, হ্যাঁ, কথা হ্যাঁ, শুনেন। কেউ আপনার হ্যাঁ, কোনো হ্যাঁ, ক্ষতি করে নাই কিন্তু আপনি তার ক্ষতি হ্যাঁ, করলেন। হ্যাঁ, হ্যাঁ। হুদাহুদি তার একটা ক্ষতি করে দিলেন। এইটারে অন্যায় বলে নাকি? বলে বলতে মানে অন্যায় সংজ্ঞাটা হয়তোবা মানে ডেফিনিশনটা হয়তোবা আরো আছে। কিন্তু আমি যেটা ভাবি আরকি এটা বলছি। এমন একটা উদাহরণ দিলেন আর কি, যেটা একটা অন্যায় কাজের উদাহরণ, তাই না? আচ্ছা ভাই আমার কথাটা শেষ করি ভাইয়া। আমার কথাটা না, শুনেন না। এই আপনি এই আপনি এই এই কথাগুলো বলেন, কিন্তু আপনি কথা বলতে বলতে যে শব্দগুলো ব্যবহার করতেছেন এগুলো তো আমাদের বোঝা লাগবে। আপনি বললেন না এটা তো একটা অন্যায় হবে, তো আমরা তো বুঝতে হবে, আমাদের তো বুঝতে হবে যে ভাই আপনি কেন সেটাকে অন্যায় মনে করতেছেন। আপনি কেন সেটাকে অন্যায় মনে করতেছেন, এটা না জানলে তো আমরা বুঝবো না যে আপনি কিভাবে বের আচ্ছা করেন
অন্যায় আচ্ছা, কেন মনে করতেছি, এটা ধরেন আমি তো বাঙালি, বাংলাদেশে থাকি বা বিভিন্ন আপনি দেশের বলতেছেন, ওই বলতেছেন কেন অন্যায় মনে করেন? কারণ ওই লোকটা আপনার কোনো ক্ষতি করে নাই। আপনি গিয়ে তার ক্ষতি করে ফেলেন, তাই না? এটা আপনি বা আমরা ছোটবেলা থেকে শুনে আইতেছি, দেখতেছি এগুলোর জন্য অপরাধ করা হয়, পুলিশে অ্যারেস্ট করে জেল, মানে হাকিম পুলিশে ধরবো ফাঁসি দেখা দেয়। সেগুলো তো বলেন আপনাকে, সেটা কেন অন্যায়? এগুলো হচ্ছে আইন, তাই না? কিন্তু কেন হ্যাঁ, হ্যাঁ। অন্যায় সেটা কি বলে? আইন বলে পুলিশে যে আপনি যদি মারেন তাহলে আপনার জেল হবে। হ্যাঁ। পুলিশে ধরবো দেখে আপনি মানে কাউরে মারেন না নাকি? না, পুলিশে ধর্মদিকে মারি না। মানে আমি অন্যায় কি জন্য ভাবি এটা বলতেছি আরকি। মনে করেন আপনার এলাকায় একটা বাচ্চা ছেলে খেলতেছে একলা একলা। আপনি এই ছেলেটারে একটা ঘুষি মাইরা ফেলেন না, কারণ হইতেছে আপনার পুলিশে ধরবো। এই ভয় আপনি খালি মারতেছেন না। নাইলে পুলিশে যদি না না, থাকতো তাহলে ঠিকই এই মেরে বয়ে লাইতেন। না, এই বয়ে না। আমি বলতেছি যে আপনি বললেন না যে অন্যায় কেন মনে করি? এটা বলতেছি আরকি। যে আমি ছোটবেলা থেকে এগুলো দেখাইতেছি। কোনটা অপরাধ, অপরাধ করলে কি হয়, কোনটা অন্যায় হলে কি হয়, এগুলো তো বাস্তব দেখতেছি না। এটা বলতেছি আরকি। সেটাই হ্যাঁ, সেটা তো সেজন্যই তো আপনাকে জিজ্ঞেস করা হলো। তো আপনি যেটা দেখতেছেন সেটার একটা উদাহরণ আপনি দিচ্ছেন যে, ছোটবেলা থেকে দেখে আসছি বা এগুলো অপরাধ, এগুলো পুলিশে এগুলো আইন আছে, পুলিশে ধরে। এখন আপনাকে হ্যাঁ। জিজ্ঞেস করা হইছে এরপরে পরবর্তীতে আপনি কি তাহলে সেই অন্যায় কাজগুলা করেন না এই কারণে যে আপনারে পুলিশে ধরে লয়ে যাবো? এই কারণে কি না, আপনি না, করেন না, না? না, না, এই কারণে না। তাহলে কোন কারণে? তার মানে আপনি নিশ্চয়ই অন্য কোনো কারণে এটার অন্যায় মনে করতেছেন। কি কারণটা কি? করি না। আমি এগুলো করি না, কারণ হইছে যে, এক হইছে যে একজন ক্ষতি করলে তো সেও আমাকে ক্ষতি করবে। ঠিক না? আচ্ছা, আচ্ছা। সুন্দর কথা বলছেন। না, আসলে সুন্দর কথা বলছেন। আমরা আসলে একটু শর্ট করি। তাহলে এখন বলেন, এখন যদি আপনার কাছে প্রমাণ থাকে যে আল্লাহই আপনারে বলছে ওই যে ওই লোকটারে যে আপনার কোনো ক্ষতি করে নাই, ওরে গিয়ে খুন করতে। এখন কি এটা নৈতিক হবে? মানে ওই লোকটা আমার কোনো ক্ষতি করে নাই। তারপরে আল্লাহ আমি বলছে না আমাকে যে এরকম, বলছে। আমি হলো গিয়ে আল্লাহ তোর আল্লাহ, আমি তোর সৃষ্টি করেছি, তুই ওরে গিয়ে খুন করে আসবি। ও আমারে গালি দিছে। ও আপনার কোনো ক্ষতি করে নাই, ওরে আল্লাহর গালি দিছে বা ওই ক্ষেত্রে আল্লাহর গালি। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ক্ষেত্রে যদি আমি ফ্রিডম থাকি, তাইলে আমি তো কখনোই করব না। আমার ক্ষতি করে আমি কেন, কি করব? কেন, কেন? যদি আল্লাহ করলে না ভাই ন্যায় হয়? না, আমি বলছি তো আপনি না ফ্রিডম কইলেন থাকলে। একটু আগে আল্লাহ হুকুম দিলে তো এটা ন্যায়ে পরিণত হয়, তাই না? হ্যাঁ, নেই ওই যে হয় কিন্তু আচ্ছা, আরো সহজ করে দিই কোশ্চেনটা। আল্লাহ মনে করেন আপনার স্বপ্ন দেখাইলো তোর পোলারে কোরবানি দে আমার নামে, হ্যাঁ? হে অজানা প্রশ্ন, আমি তো আল্লাহ কইতাছি, তুই তোর যে ছোট বাচ্চাটা আছে না, মানে ৩ বছর বয়স, ওইটারে আজকে চাপাতি দিয়ে জবাই দিবি। আমি আমার প্রমাণ দে। আমি যে তোর মানে বিশ্বাস, তোর ইমানের পরীক্ষা চলতেছে, প্রমাণ দে। তো যেহেতু এটা আল্লাহ কইছে, সেহেতু তো আপনি এটা করবেন এবং এই কাজটাকে একটা ন্যায় কাজ হিসেবেই করবেন নাকি? হ্যাঁ, এই ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য করা দরকার, কিন্তু আমি করব না। কারণ আমার ছেলের প্রতি তো আমার মায়া আছে, দয়া আছে। ওই ও আপনি কি বললেন আর করার দরকার বললেন? হ্যাঁ, কারণ উনি করাটা তো উচিত। বানাইছে আমাকে। করাটা ন্যায় হবে, কিন্তু উনি করতে চাইতেছে না, জাস্ট বিকজ ওনার আবেগ আছে, এই জন্য উনি করতে চাইতেছে না এটা কি এটা। বলছে আপনার ছেলের ক্ষতি হবে এই কারণে? জি। আপনার ছেলের ক্ষতি হবে এই কারণে করবেন না? হ্যাঁ, এই কারণে, এবং সে তো আমার ভবিষ্যৎ, বা তার প্রতি আমার তো ছেলের ক্ষতি ইমোশনাল হলে আছে। ক্ষতি হওয়াটা তো অন্যায় কিছু না। আল্লাহ কইছে এরপরে তো আপনার ছেলের ক্ষতি করা তো অন্যায় কিছু না। অন্যায় কিছু না, কিন্তু আমার তো এখন আবেগ আছে না? বাবা ছেলের প্রতি তো অবশ্যই আবেগ থাকবে, বুঝলাম তো ঠিক না? আবেগ আছে, বুঝলাম তো আপনার খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার খারাপ লাগবে আপনার ছেলেটা নাই। তাইলে কিন্তু এরপরে তো কাজটা তো ন্যায় কাজ হবে। আল্লাহ বলছে আপনার ছেলেটারে মাইরা ফেলতে। এই কাজটা করাটা একটা ন্যায় কাজ হবে, রাইট? আপনার কথা অনুযায়ী? হ্যাঁ, যদি এরকম প্রভু বা আল্লাহ বলে, তো অবশ্যই এটা করতে হবে আমার। যেহেতু উনি আমাকে বানাইছে এবং আমার করতে হবে ছেলেকেও কি না উনিই বানাইছে। ভাই রে ভাই, করতে হবে কি হবে না সেটা তো জিজ্ঞেস করা হয় না রে ভাই। আচ্ছা, হ্যাঁ, নেই হবে, নেই হবে। হ্যাঁ, একাত্তরের সময় যুদ্ধে ভাই অনেক লোক তাকে মাথার মধ্যে বন্দুক ধইরা বহু কাজ তাদের করতে হয়েছে যেগুলো তারা করতে চায় নাই। তারা মনে হ্যাঁ, করছে হ্যাঁ। কাজ না, কিন্তু তারা বাধ্য হয়ে করছে, নাইলে পরে তাদের জীবন চলে যাবে। আপনাকে তো আচ্ছা, সেটা জিজ্ঞেস করা হয় নাই। মানে আচ্ছা, আপনার আচ্ছা, না করা ভাইয়া, আসলে হ্যাঁ, নেই হবে। আল্লাহ যদি বলে নেই হবে। হ্যাঁ, আমি আল্লাহ যদি তাই বলে করব। তাহলে পরে ভাই আর আর যদি ধরি হিন্দুদের ভগবান যদি বলে, ভগবান তো আমি বিশ্বাসই করি না। আপনি বিশ্বাস করেন না, তাহলে পরে হিন্দুদের জন্য তো হিন্দুরা যারা ভগবানের বিশ্বাস করে, হ্যাঁ, এই ভগবানে যদি বলে যে ধর যে মুসলিম পাইলে কাইটা কুইটা মারি ফেলাইবা, ওগো তো ভগবান বলতেছে ওরা বিশ্বাস, তাহলে পরে তো অবশ্যই সেটা ন্যায় হবে মুসলিমদের মারি ফেলা, না ঠিক না? ওই যে ধরেন গরু আচ্ছা, গরু যদি ধ্বংস করা। এবং হিন্দুরা যদি আপনি কি জানেন কিনা যে হিন্দুদের ভিতরে এই যে মা কালীর স্বপ্ন দেখা অনেকে আছে নিজের বাচ্চারা জবাই জবাই দিয়া ফেলাইছে। ভারতে এরকম ঘটনা অনেক ঘটছে। মা কালী নাকি স্বপ্নে এসে কইছে যে তোর বাচ্চা জবাই চায় মা কালী। এরা আবার উঠে গিয়া মানে সুন্দর বাচ্চা কাচ্চা জোগাড় টোগাড় করে জবাই দিয়ে ফেলাইছে, বলি দিছে আর কি, বাচ্চা বলি দিছে। তো ওই কাজগুলো তো ন্যায় কাজ ছিল নাকি ভাই? হিন্দু ধর্মের ভিত্তিতে এটা তো ন্যায় কাজ ছিল, ন্যায় কাজই তো তারা করছে নাকি? হিন্দু এদের বিশ্বাস অনুযায়ী এদের জন্য নেই, কিন্তু আমার কাছে তো এটা অন্যায়। ও, যেহেতু আপনি মা কালীতে বিশ্বাস করেন না, এই জন্য আপনার কাছে এটা অন্যায়। আর যে বেটা হিন্দু, তার কাছে আপনার কামটা অন্যায় হইব যে আপনি যদি আল্লাহর হুকুমে যদি কাউরে খুন করেন, একজন হিন্দুর কাছে এই কাজটা অন্যায় হইব, অথচ তার কাছে তার ধর্মের যে খুনটা মা কালী যেটা কইছে এটা আবার ন্যায় হইব নাকি? না, না, আমি যে কাজটা করছি হিন্দুরা কাছে তো আমার কাজটা তাদের কাছে অপরাধী হবে। তাদের সেটাই তো আমি বিশ্বাস বলতেছি, অনুযায়ী। অন্যায় হবে। ঠিকই আপনার বললো কাজটা ভাই, তার কাছে অপরাধ না, অপরাধ না, অন্যায়, অন্যায়। অপরাধ না। হ্যাঁ, অন্যায়, অন্যায়, হ্যাঁ, অন্যায়। আপনার কথা অন্যায় হবে। অনুযায়ী। আর তাগো কাজটা যে তার ধর্মের যে বেড়ায় মা কালীর জন্য বাচ্চা বলে দিচ্ছে, এটা আবার হের কাছে ন্যায় হইব নাকি?
মানে হ্যাঁ তো নেই বা বি করতেছে, এবং আমার কাছে এটা অন্যায়। আচ্ছা তাহলে পরে আচ্ছা, আপনি ন্যায় অন্যায় জিনিসটা আসলে বুঝেন না। আপনি না, ভাবতেছেন না, যে ইকবাল ভাই, সেটা হ্যাঁ, ইকবাল ভাই ১ সেকেন্ড। একটু আগে যে আপনি একটা অন্যায়ের সংজ্ঞা দিছিলেন আমার যতদূর মনে হ্যাঁ, পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? যে কথাটা কইছিলেন ভাই যে আপনি যেহেতু এটা অন্যায় মনে করেন কারণ হইতেছে অমুকের ক্ষতি হইব। এ তো আমার কিছু করে নাই। তাইলে হের হ্যাঁ, আমি হ্যাঁ। ক্ষতি করুম কে? এই সংজ্ঞাটা জি। দিছিলেন কিন্তু তখন কিন্তু খুব ভালো একটা সংজ্ঞা দিছিলেন আপনি। এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হইছে। কিন্তু পরে গিয়ে দেখা গেল আপনি উল্টায় গেলেন। আমি বুঝলাম না যে পরে গিয়ে উল্টায় গেলেন কেন? পরে আমার তো এখন ওই যে পরে তো আপনি আল্লাহকে এড করতেছেন এজন্য। আল্লাহকে হ্যাঁ, এড করলে তো ওই সংজ্ঞাটা চেঞ্জ হচ্ছে না তো। ওইটা তো হ্যাঁ, ক্ষতি হইতাছে। ক্ষতি হইতেছে না ভাই? এখন তো আল্লাহ তো সুপার পাওয়ার ম্যান। এখন তিনি তো না ভাই, আমাদের সঙ্গে। সুপার হোক, বলতেছেন সুপার আপনি কেন ডুপার হোক। বাধ্য করতে? আপনি কেন বাধ্য করতে ওই অন্যায় কাজটা কেন বাধ্য করতে? এটা বলতেছেন। কিন্তু কাজটা কি ন্যায় হয়ে যায় কিনা ভাই? কাজটা কাজটা নেই হয় কিনা, কাজটা ধরেন অন্যায়, কিন্তু যেহেতু উনি কাজটা ধরেন মালিক। অন্যায়। এই যে এটাই। আপনাকে ধরেন হ্যাঁ, আমি বললাম যে ধরেন আপনার বললাম যে তুই অজানা কি যেন অজানা তথ্য নাকি প্রশ্ন অজানা হ্যাঁ? প্রশ্ন অজানা অজানা প্রশ্ন প্রশ্ন। সরি, অজানা প্রশ্ন তোর পুরা ফ্যামিলির আমি জিম্মি রাখলাম। তুই আজকে ব্যাংক যে এলো একটা বন্দুক, তুই আজকে গিয়া ব্যাংক ডাকাতি করবি কইরা ১ কোটি টাকা আইনা দিবি, তারপর তোর ফ্যামিলি ছেড়ে দিব। আপনি কিন্তু করতে চান না, কিন্তু আপনি জানেন যে যে আপনার ফ্যামিলি হয়তোবা বাঁচবে না। আপনি কামটা করলেন। এই যে কামটা কি ন্যায় হয়ে গেছে তখন আপনি করছেন বইলা? মানে কি হচ্ছে, ব্যাংক থেকে 1 কোটি টাকা চুরি করে না নাকি? হ্যাঁ, চুরি করে আপনি কিন্তু করতে চাচ্ছেন না। তখন ব্যাংক থেকে চুরি করাটা, ব্যাংক ডাকাতি করাটা কি আপনি তো বাধ্য হয়ে করলেন, তাই না? কার বাধ্য হয়ে? ফ্যামিলি বাধ্য হয়ে। আরে ভাই আমি আমি বা কেউ একজন আপনাকে আপনার ফ্যামিলিকে ইয়ে করছে, হ্যাঁ, আপনার মানে জিম্মি করছেন। হসপিটালে রাখছে আরকি। বন্দি রাখছে, জিম্মি রাখছে। বলছে যে টাকা আচ্ছা আইনা দিবি ডাকাতি আচ্ছা কইরা। এখন আচ্ছা বা আচ্ছা। আরেকজনকে খুন করবি। আরেকজন ওটা হবে না, একটা খারাপ কাজ ধরেন। এখন এই খারাপ কাজটা কি খারাপ মানে ভালো হয়ে যাবে তখন? না না, কি বলেন, ভালো হবে কিভাবে? তাহলে পরে আল্লাহ যদি আপনার বাধ্য করে, তাহলে এই হ্যাঁ কামটা হ্যাঁ। ভালো কেমনে হয় বা অন্যায় কেমনে হয়? আচ্ছা আমি আচ্ছা, এটা আরেকটা বলতে জিনিস চাচ্ছি- বুঝলাম না। আমি আরেকটা জিনিস আচ্ছা বুঝলাম না ইকবাল ভাই যে পাওয়ারের সাথে ন্যায়ের স্কেলটা বাড়তে থাকে এটা কেমনে সম্ভব এই জিনিসটা আমি বুঝলাম না। যে আচ্ছা আল্লাহ আচ্ছা ভাইয়া, কারণ ইকবাল কারণ এটা ইকবাল সে ভাই বুঝে নাই। শুনেন। কারণ সে উত্তর দিচ্ছে যে সে এটা করতে বাধ্য কিনা, সে বাধ্য হবে কিনা, নাহলে তো আমার না, না, গুতাইবো, নাহলে তো আমার খুন করবো। এইটা না এটা এইখানে তো চলে জিজ্ঞেস গেছে। করি নাই। এটা তো জিজ্ঞেস হ্যাঁ, করি। এটা তো আমরা তো না কোশ্চেন ইকবাল ভাইয়া করি নাই। শুনেন, আপনি আপনি যে বললেন যে আল্লাহ করলে কেন এটা ইয়া করতে হবে, কারণ আমরা তো আল্লাহ বিশ্বাস বললে করি। আল্লাহ হ্যাঁ, বললে বললে হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি উনি সবকিছু বানাইছে এবং আমাকেও বানাইছে। তো হ্যাঁ। এবং ওনার হাতে জীবন মরণ আচ্ছা, আমরা বিশ্বাস আচ্ছা করি। আপনি যদি আপনার ছেলেকে জন্ম দিয়ে থাকেন, ছেলের আসিফ গলায় ভাই, ছুরি চালাতে থেকে আপনি হ্যাঁ বলেন ইকবাল ভাই আসিফ বলেন। আমি আসলে যে তারা বানাইছেন এটাতে একটা কথা মনে পড়ছে। আচ্ছা আপনি বলেন দেখি, আল্লাহ যদি একটা কুকুরের রেপ করে, ধর্ষণ করে, আচ্ছা ভাইয়া, তাহলে আমার আরেকটা আমি ওই ব্যাখ্যাটা দিতে পারি না আপনাদের প্রশ্নের না, কারণে, না, আমি না, এটা ব্যাখ্যাটা তো দিই। বলেন, আপনি বলেন না বানাইছে, আল্লাহ তো কুকুরে বানাইছে, ঠিক না? হ্যাঁ, তাহলে পরে আল্লাহ যদি কুকুরে ধর্ষণ করে, তাহলে পরে সেটাও তো ন্যায় হবে নাকি? আল্লাহ এই কাজ করবো ভাই, আপনি কি বিশ্বাস ওইটা? করবো কি তোমার সাথে জিজ্ঞেস করিনি তো ভাই। আমি আল্লাহ বানাইছে, আর আল্লাহ করলে যদি ন্যায় হয়, তাহলে তো আল্লাহ যদি মোহাম্মদরে বানাইছে, ধরেন মোহাম্মদ যদি ধর্ষণ করে, তাহলে পরে তো সেটা একটা ন্যায় কাজ হবে, ঠিক না? না ভাইয়া শুনেন, মানে আল্লাহর না, না, যে উত্তরটা দেন ভাই, ডেফিনেশন আছে উত্তরটা দেন আপনার কথা অনুযায়ী এই উত্তরটা দেন। কোরআনে যে আল্লাহ বলছেন এই পরায়ণ এবং অনেক কিছু বলছেন। শোনেন বলেন না, আপনি যে যুক্তি দিচ্ছেন সেটার পরিপ্রেক্ষিতেই জিজ্ঞেস করতেছি যে আল্লাহ যদি বানায় থাকে আর আল্লাহ যদি করে, তাহলে সেটা ন্যায়, এখানে কিছু বলার নাই। তো সেটাই বলছে, আল্লাহ তো মোহাম্মদ অবশ্যই বানাইছে। আল্লাহ যদি এখন করে, আল্লাহ তাআলা কোনো অন্যায় কাজ করতে বলবে না, উনি সব নেই ভাবে চলবে। আপনি তো তাহলে অন্যায় কাজ করতে বলবে না, তাহলে তো আপনি নিজেই বলতেছেন যে কাজ একটা আল্লাহ যদি করতে বলে এরপরেও সেটা অন্যায় থাকবে। কারণ আল্লাহ যদি কোনো অন্যায় কাজ করতে বলে, সেটা তো সাথে সাথে আপনার কথা অনুযায়ী ন্যায় হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। অন্যায় তো থাকবে না। যে কোনো জি। কাজ আল্লাহ যদি করতে বলে সেটা তো ন্যায় হবে, ঠিক না? হে হ্যাঁ যদি হ্যাঁ। মোহাম্মদকে যদি ধর্ষণও করে, এরপরে তো সেটা তো ন্যায় কাজ হবে, ঠিক না? যেটা আল্লাহ করছে। এটা তো আপনি তর্কের খাতিরে বলতেছেন, এগুলো তো বলবে তর্কের না, খাতিরে ঠিক না? বলতেছি না ভাই, তর্কের খাতিরে হ্যাঁ। না শুধু, আপনি যেটা বলছেন সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে এটা মানতেই হবে। আপনি নিজেই এই যুক্তিটা দিচ্ছেন যে আল্লাহ যদি বানায় আর আচ্ছা, আল্লাহ যদি আমার করে। ওই ব্যাখ্যাটা ভাইয়া আমি শেষ করি, ওই ব্যাখ্যাটা হ্যাঁ শেষ করি। ধরেন আমি বা আপনি কাউকে ক্ষতি করলে এটা যদি করি, হ্যাঁ, যে কি যে বলে, হ্যাঁ অন্যায়, যে হ্যাঁ, এই যে উদাহরণটা দিছিলাম। কিন্তু ধরেন একটা দেশের যে আছে, জজ আছে বা হ্যাঁ। পুলিশ আছে, তারা যখন বিভিন্ন কারণে ধরেন বড় বড় সন্ত্রাসীদের দেয়, ওই যে কি সেটা বলে, তো বিভিন্ন পুরস্কার কারণ, দেয় সেখানে তো বা জজেদের বুঝছি তো ভাই, সেখানে তো ফাঁসি দেয়। হ্যাঁ ফাঁসি দিচ্ছে, সেটা তো কারণে তো কোনো কারণে না ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা কোন কি কারণে, ইচ্ছা ঠিক হইছে? আছে। তো হ্যাঁ ইচ্ছা হ্যাঁ হইছে হ্যাঁ দেখা? হ্যাঁ, কোন ইচ্ছা কারণে। হইছে দেখা? এটা কি ইচ্ছা না না, হইছে দেখা? ইচ্ছা হইতে দিকে না, ইচ্ছা হইতে দিকে না, ইচ্ছা হইতে নাকি দিকে না। একটা সে নাকি একটা তাদের কোনো। একটা নিয়ম নাকি তাদের একটা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ফলো কইরা হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই সেই নিয়ম কারণে, সেই একটা নিয়ম নিয়মটাকেও তো কারণে ন্যায় দিতেছে। হতে হবে ভাই, সেই নিয়মটাকেও ন্যায় হইতে হবে ভাই। এমন না তো না ভাই, হ্যাঁ যা হ্যাঁ। রাস্তা থেকে ধরে লয়ে যাই ওই রহিম রে ফাঁসি দে, এরকম তো না। ব্যাপারটা কিরকম?
না, না। একটা ঘটনার এক্সাক্টলি। কারণে তো দিবে। কোন বিনা কারণে তো না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো বিনা উনার সেটাই তো আমি বলতেছি কথাটা ভাই। শেষ করি। ভাই আমি কথাটা কথাটা শুনেন শেষ ভাই, করি। কথাটা শুনেন। আপনার তো হয়ে গেল এখানে। হ্যাঁ, বিনা কারণে না। যদি কারণ থাকে তাহলে পরে তো এটা গ্রহণযোগ্য হইল। আমি তো সেটাই বলছি যে হ্যাঁ, আপনার আল্লাহ যেকোনো কারণে যদি বলে, তার মানে হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ বললেই হইল না। সেখানে কারণ থাকতে হবে একটা, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, কারণ থাকতে হবে। তাহলে পরে তো আল্লাহ বললে তো আর হইল না রে ভাই। এর মানে হচ্ছে যে না হইল না। আল্লাহ এটা যদি হইল বলে না। কিন্তু সেটা হচ্ছে একটা আপনি হুকুম। যে উদাহরণটা দিয়েছেন যে একটা বাচ্চাকে খুন করলে বা একটা বাচ্চাকে রেপ করলে এটা তো আল্লাহ বলবে না। কি বলবে? আপনার কি মনে হয়? কেন বলবেন আপনাকে কে বলছে ভাই? আল্লাহ সবকিছু করতে পারে। কোন জন্য বলতেছি যদি বলে। কিন্তু সেটা তো কথা না রে ভাই। কথা হচ্ছে যে কথা হচ্ছে যে আল্লাহ বললে পরে সেটা ন্যায় হয় কিনা? না রে ভাই। আল্লাহ বললে পরে আল্লাহ বলছে ধরেন ন্যায়। কে বুঝান কেমনে সেটা ন্যায় হয়? আপনাকে তো দেখাইতে হবে যে কাজটা কারো ক্ষতি করতেছে বা ক্ষতি করতেছে না। এইটা হচ্ছে মানদণ্ড। আল্লাহ কইছে এটা একটা হুকুম। কিন্তু এইটার মাধ্যমে তো আমরা যাচাই করতে পারতেছি না যে কাজটা কেন নৈতিক, কাজটা কেন অনৈতিক। আপনাকে যদি আল্লাহ একটা আমার একটা কাজের কথা বলেন অজানা ভাই, একটা কাজের কথা হ্যাঁ, বলেন হ্যাঁ। তো যেটা আল্লাহ কইছে, একটা ন্যায় কাজের কথা বলেন তো। মানে আল্লাহ বলছে এরকম? হ্যাঁ, আপনি যেটা বিশ্বাস করেন, হ্যাঁ। ধরেন এই যে অ্যা ধরেন আমরা যে কুরবানি দেই, কুরবানির মাংসটা ৩ ভাগ করা লাগে। একটা গরিব আচ্ছা কেন দেওয়া নেয়? লাগে। এটা কেন নেয়? এটা কেন ন্যায় বলেন? কেন ন্যায় বলেন? এরকম কোন বিধান ইসলামে নাই। যাই হোক আপনি বিধান বলেন। নাই। তারপর তো আমি সেজন্য বলছি আপনি যেটা বিশ্বাস করেন। ধরেন বিশ্বাস করেন এটা। যে আল্লাহ ইয়া কইছে এটা তো ন্যায় কাজ। কোরবানি যে দেই, কোরবানি দেয় গরু মহিষ। তো ওইটাকে ৩ ভাগ করা লাগে তো। ১ ভাগ করে দেই আমরা নিজেরা, আরে ১ ভাগ বুঝছি তো আত্মীয়, রে আরেক ভাই। ভাগ হলো গরিবরা দেয়। বুঝছি তো রে ভাই। বললাম তো ভাই, এই কাজ গরিবকে দেওয়ার কোন বিধান ইসলামে নাই। বিধান নাই। বর্তমান কিন্তু তারপর আপনি বিশ্বাস বলেন। করেন ঠিক আছে। আমার বুঝান এই কাজটা কেন নৈতিক? কারণ কেন নৈতিক? কারণ দেন গরিবরা কিন্তু সবসময় এই যে গোশত, দেখছেন, মাংস। দেখছেন, দেখছেন, হ্যাঁ, দেখছেন, দেখছেন। আপনি কিন্তু ব্যাখ্যা চলে গেলেন যে কারণ গরিবের ভালো হইতেছে, গরিবের খাইতে পারতেছে এই যেগুলা। নৈতিক কিন্তু হ্যাঁ, ওই কাজে ওই কারণে হইছে। যে আপনি কোন হ্যাঁ, না কোন একটা ব্যাখ্যা দিতে পারছেন। কিন্তু আল্লাহ কইছে বলে কিন্তু হয় নাই। বুঝতে হ্যাঁ, বোঝা হ্যাঁ, গেছে? আল্লাহ কইছে এটা হইতেছে হুকুম। আর হুকুম। ওইটা যদি কারো লাভ করে সেইটা হবে, সেটা ভালো কাজ। সেইটা হচ্ছে কারণটা হচ্ছে সেটা কেন ভালো, কেন নৈতিক সেটার ব্যাখ্যা, তাই না? হ্যাঁ, 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 বুঝে গেছেন না ভাই? আল্লাহ যদি জি, কোন হুকুম দেয় যেটা কিনা ধরেন এই যে যুদ্ধবন্দীদেরকে ধরে আইনা, হ্যাঁ? একটা মানুষ, স্বাধীন মানুষ, তারা যুদ্ধ করছে, তারা তাদের whatever তারা তারা মানে কি তাদের যে গোত্রের যে পুরুষ যেগুলা যুদ্ধ করছে তাদেরকে মাইরা তাদের স্ত্রী, মা, বোন এগুলোকে ধইরা নিয়া, হ্যাঁ? আপনার দাসী বানায় ফেলছে। এই যে এই কাজটা আল্লাহর হুকুম, কোনো সন্দেহ নাই। আসিফ ভাইও এটা মানে যে এটা আল্লাহর হুকুম, আমিও মানি এটা আল্লাহর হুকুম মানে কোরআন অনুযায়ী। কিন্তু এরপরেও কাজটা অনৈতিক। বোঝা গেছে? আল্লাহ বলছে বলে জি, এটা জি। নৈতিক আসলে হয়ে যায় ভাই না। এর একটু জটিলতা আছে এই বিষয়ে আমার আরো জানতে হবে তাহলে, হ্যাঁ? কোন জানি বিষয় না আমি জানতে এটা হবে? ক্লিয়ার করব। কোন বিষয় জানতে হবে? যে এই যে যেমন আল্লাহ বলল এটা নেই হয়ে যায়, আবার অনেক বিষয় দেখা যায় আল্লাহ বলতেছে এনে দেখা যাচ্ছে একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিছু, আরে কিছু ভাই বিষয়ে, হ্যাঁ? আপনাকে একটা সূত্র দেই। আপনি তো বিজ্ঞানের ছাত্র, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে কিছু, কিছু সূত্র বিষয় মানে আরকি বুঝেন তো, এরকম ঘটে আমার সূত্র চিন্তা মানে ভাবনায়। বুঝেন তো। সূত্র মানে বুঝেন তো আপনি সূত্রটা কোন হ্যাঁ, একটা ক্ষেত্রে খাটাইতে পারেন, তখন একটা রেজাল্ট পাবেন, তাই না? আমি কোন নির্দিষ্ট কাজ নিয়ে বলতেছি না, একটা সূত্র দেই। আপনারে যখনই কেউ বলবে যে আল্লাহ কইছে বইলা এটা নেয়, তখন আপনি জিজ্ঞেস করেন, ভাই, হ্যাঁ, আল্লাহ বলছে এটা ঠিক আছে। কিন্তু আমার বুঝান কাজটা কেন নেয়? বোঝা গেছে কি বলছি? এরপর হ্যাঁ, হ্যাঁ, যেকোনো কাজের কথা আপনার মাথার মধ্যে যদি আসে, আপনি জিজ্ঞেস করবেন যে কাজটা কেন নেয়? দেখবেন সাথে, সাথে ওই যে আপনার মতো ভাই গরু ওই যে অনেক গরিব রে, হ্যাঁ, গরু এই যে এরকম ভাবে চলে যাবে তখন। একটা ব্যাখ্যার মধ্যে হ্যাঁ, চলে হ্যাঁ, যাবে যে কেন সেই কাজটা আমাদের জন্য ভালো, আমগুলোকে খারাপ। ওই যে কেন আমাদের জন্য ভালো, কেন আমাদের জন্য খারাপ, এইটা হচ্ছে আসল ব্যাখ্যা বা আসল কারণ সেই কাজটা কেন নেয় বা কেন অন্যায়। আল্লাহ কইছে দেখে না। আপনি যদি কোনোদিন আপনাকে সময় দিলাম ভাই, আমরা এই লাইভ চলতে থাকবে, হ্যাঁ? বিভিন্ন জায়গায় লাইভ চলতে থাকবে। কোনোদিন যদি ভাই একটা জি, কাজের উদাহরণ নিয়ে আসতে পারেন এবং দেখাইতে পারেন যে সে কাজটা নৈতিক কারণ আল্লাহ বলছে, ভাই আমি আসিফ ভাইরে বললাম যে ভাই এই সংশয়.com টম এগুলো সব বিক্রি করে ভাই, হ্যাঁ? এগুলো সব এই এই অনলাইন থেকে বিদায় নেওয়ার জন্য আমরা বিদায় নিয়ে নিব। কোনোদিন যদি ভাই একটা কাজের কথা বলতে পারেন যেটা আল্লাহ কইছে বলে নৈতিক, ঠিক আছে? আল্লাহ হ্যাঁ, কইছে দেখে অনৈতিক। আপনার একটা রিজন অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আল্লাহ কইছে এইটুক এনাফ না। এটা নৈতিক নাকি অনৈতিক এটা বোঝার জন্য এটা এনাফ না। আপনাকে অজানা প্রশ্ন ভাই, আপনাকে আমার ২ টা ছোট, ছোট প্রশ্ন করার আছে। যে মনে জি, করেন জি। আপনাকে আজকে খুব পাওয়ারফুল একজন ব্যক্তি, যে তার নাম মনে করেন তারেক রহমান। সে আপনাকে হ্যাঁ, বলল হ্যাঁ, আপনার বাচ্চাটাকে জবাই দিতে। সে তো অনেক পাওয়ার, তাই না? তার তো এখন হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, অনেক পাওয়ার আছে না? সে তো হ্যাঁ, হ্যাঁ, ভীষণ পাওয়ারফুল। অথবা মনে করেন সুপারম্যান, কমিক্সের যে সুপারম্যান পড়ছি সে বাস্তবে এসে আপনারা কইলো আ অজানা প্রশ্ন তোমার পোলাটারে জবাই দাও। সে তো একটা সুপারম্যান, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সুপারম্যান যদি এই কথাটা বলে তাহলে তো নিশ্চয়ই কাজটা নৈতিক হয়ে গেল না তখন, নাকি? না, কি বলেন এটা? কিন্তু মানুষকে খুন করে আল্লাহ মানে তো এত পাওয়ার, তার এত পাওয়ার আছে, তাহলে পাওয়ারের পাওয়ার আছে কারণে তার কিন্তু কথাটা আমরা সে ঠিক তো হয়ে যাবে বানায় না? নাই।
সে তো ও আমাদের বানায় আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার মনে করেন দুইটা ছেলে আছে, দুইটা ছেলের তো আপনি জন্ম দিচ্ছেন, তাই না? হ্যাঁ। তাহলে জন্ম যেহেতু আপনি দিচ্ছেন, সেহেতু তো আহ, তাকে যদি আপনি জীবনটা কেড়ে নেন, তাহলে তো আপনি তো জন্ম দিচ্ছেন, তাহলে অসুবিধা কোথায় নাকি? জন্ম আমি দিয়েছি, কিন্তু তাকে তো দিয়েছে আল্লাহ, ঠিক না? আল্লাহ দিছে সেটার তো প্রমাণ নাই ভাই। মনে করেন আপনি এবং আমি আপনার বউ অনেকে মিলে জন্ম যখন দিচ্ছেন। অনেকে আপনি অনেকে এবং মানে আপনি আপনি স্ত্রীর সাথে আপনি মিলন করলে তো আপনি বাচ্চা এবং হয় না, ঠিক না? আপনি এবং আপনার বউ আচ্ছা মিলা জনাব ভাই, আপনি আবার চলে সিদ্ধ গেলেন করে সে বানাইছে কি বানায় নাই। বানাইছে কি বানায় নাই যদি যান, এটার মাধ্যমে যদি আপনি বাইর করেন কামটা নৈতিক নৈতিক, তাহলে তো আমি বললাম যে মোহাম্মদ নিশ্চয়ই আল্লাহ বানাইছে, ঠিক না? এটা তো আপনি মনে করেন, ঠিক না? অবশ্যই অবশ্যই বানাইছে, হ্যাঁ। মোহাম্মদ যদি আল্লাহ ধর্ষণ করে, এটা অবশ্যই একটা নৈতিক কাজ হবে, ঠিক না? মানে মোহাম্মদের ইচ্ছার বিরুদ্ধে যদি আল্লাহ মোহাম্মদের পিছন দিয়ে যদি কিছু ঢুকায় দেয়, এটা তো অবশ্যই একটা নৈতিক কাজ হবে তো, নাকি? কি করি কোনি কথা। কি কথা মানে? আপনার কথা অনুযায়ী তো বললাম সেটা বানাইছে, আপনার তো মানদণ্ড হলে বানাইছে কি বানায় নাই। এরপরে যদি আল্লাহ কোনো কাজ করতে বলে, সে যদি নিজে করে, এটা নৈতিক কাজ হবে আপনার কথা মনে অনুযায়ী। না, করেন মনে করেন এই যে হাজরে আসওয়াদ পাথরটা মোহাম্মদের পেছন দিয়ে ভরে দিল, তো এটা তো এটা তো নৈতিক কাজ নৈতিক হবে, কাজ ঠিক হবে। না? না, নৈতিকের তো আসলে একটা ডেফিনেশন আছে, ওইটা মানতে হবে তো। তো তাইলে পরে তো তাইলে বানাইছে, এ তো বানায় নাই, এইসব আলতু ফালতু কথা কেন বলেন? না, এটা কিছু কিছু শর্তে আছে আর কি, এটা বলতেছি এগুলো কিছু কেন কিছু বলেন? শর্তে। এগুলোর সাথে তো কোনো সম্পর্ক নাই ভাই। আপনি হ্যাঁ, এই দেখতেছেন যে না এগুলোর কে মাধ্যমে যদি বানাইছে, আপনি ইয়ে কে করেন। জন্ম দিছে, এটার সাথে তো আসলে নৈতিকতার কোনো সম্পর্ক আপনি দেখাতে পারতেছেন না। তাহলে দেখান আমাদেরকে যে একজন নৈতিকতা মানুষ যদি যেমন একটা বাচ্চাকে যেমন জন্ম দেয়, একজন হ্যাঁ, মানুষ হ্যাঁ। যদি মনে করেন একটা নারী পুরুষ মিলে যদি একটা বাচ্চা সন্তান জন্ম দেয়, তারা এই অধিকার তো প্রাপ্ত হয় না যে তারা ওই সন্তানটার জীবনটা কেড়ে নিবে। এটা তো তারা করতে পারে না। জন্ম দেওয়ার মাধ্যমে তো তারা এই কারণ আমি ক্ষমতাটা যে অর্জন আমি করে না। ভাইয়া শুনেন, আমি কি জন্য বলতেছি, কারণ আমি ছোটবেলাতে অনেক ওয়াজ টোয়াজ শুনতাম, হ্যাঁ, ওয়াজ মাহফিল। তো যেমন আমাদের ইব্রাহিম নবীর যে ছেলে ছিল ইসমাইল, সে তো একদম নিষ্পাপ বাচ্চা ছিল, কিন্তু সে কিন্তু আল্লাহর হুকুমের কারণে তাকে জবাই করতে নিয়ে গেছিল, চূড়ান্ত করে দিতে আমরা ফেলছিল, তো কিন্তু সেই এই পরবর্তীতে জন্যই আপনার এই উদাহরণ দিছি ভাই, এই জন্যই তো আপনার এই উদাহরণ দিছি। আপনি কি জানেন কি না যে বাংলাদেশের ময়মনসিংহে এই ধরনের অনেক আসলে অনেকগুলা ঘটনা ঘটছে। বাংলাদেশের ময়মনসিংহে এক হুজুর ধরা পড়ছিল যে স্বপ্নে দেখছে আল্লাহ তারে কইছে নিজের বাচ্চা জবাই দিতে, এবং সে সকালে উঠা তার বাচ্চারে চাপাতি দিয়ে জবাই দিছে। এই ঘটনা কি আপনি জানেন কিনা একটু বলেন তো। ঘটনাটা মনে হয় আমি শুনছিলাম, জবাই দিয়ে দিছিল নাকি? আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে উনি তার ইমানের পরীক্ষা খুব সুন্দর করে দিছে। আচ্ছা অজানা ভাই, হে তো যে হ্যাঁ, হ্যাঁ, জবাই করছে, আপনি বলতে পারেন ভাই তো মাথা খারাপ হয়েছে। আচ্ছা আপনি তো অবশ্যই বিশ্বাস করেন যে আল্লাহ ওই যে ইব্রাহিম নাকি ওরা অবশ্যই বলছিল জবাই দেওয়ার লেগে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা এখন অবশ্যই আপনি বলছিল। আপনি যে বলেন তো ভাই, আপনি যে আল্লাহর কি কামটা করাটা ঠিক হয়েছে? মানে এটা যে পরীক্ষাটা করছিল, এখন তো এটা ইসলামিক যে ব্যাখ্যা, না, এটা এখানে কি বলতেছে ধরনের যে পরীক্ষা পরীক্ষা রে করে ভাই? নাই। এটা কি ধরনের পরীক্ষা? এটা কি ধরনের পরীক্ষা এটা? এই পরীক্ষার ও আচ্ছা, মাধ্যমে আপনি জানতে চাইতেছেন এটা নৈতিক হয়েছে কিনা নাকি? এই কামটার একটা পরীক্ষা, একটা সত্তা কেমনে এই পরীক্ষা করতে পারে যে ভাই তুই তোর পোলারে জবাই দিবি কিনা, এইটার মাধ্যমে আমি জানবো তুই আমার আসলে ভালোবাসিস কিনা। এইটা কি আপনার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা মনে হয়? আহ, এটা তো একটু অগ্রহণযোগ্য, কিন্তু পরিশেষে তো তাকে জবাই করতে দেয় নাই, ফেরেশতার মাধ্যমে আবার আরে দুম্বা জবাই হয়ে গেছিল। পরিচিত কথা না রে ভাই। এই নবী ইব্রাহিম তো ভাবছিল তো এটাই। আল্লাহ হ্যাঁ, তো হ্যাঁ, আল্লাহ সে বলুন তো কি, জবাই ধরেন দিয়ে ধরেন দিল। ধরেন, হ্যাঁ, শুনেন, শুনেন। অজানা ভাই শুনেন, ধরেন ওই হ্যাঁ, কি যেন নবী ইব্রাহিম করলো, এই আল্লাহ তোর গোষ্ঠী মারি বেড়া, আমার পোলারে দিব না, তখন কি সেই পরীক্ষা পাশ করতো না ফেল করতো? তাহলে তো ফেল করতো, ডাইরেক্ট ফেল। তাইলে পরে আল্লাহর কাছে কি এটা মানে এটা মানে আল্লাহকে সন্তুষ্টি দিত যে ইব্রাহিম কইছে না আমার পোলার আমি জবাই দিব না, নাকি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য গ্রহণযোগ্য যে জিনিসটা তাকে সন্তুষ্ট করবে সেটা হলো ইব্রাহিম তার পোলারে জবাই করবে? এইটাই তো আল্লাহর কাছে সন্তুষ্টি দেয় এরকম একটা কাজ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এই আপনি বলেন দেখি, এই আল্লাহর এই 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 এরকম একটা আল্লাহ যার মানসিকতা হচ্ছে মানসিকতা বলতে মানে বলতেছি যার চিন্তা ভাবনা হচ্ছে এটা, যে যে কেউ যদি আমার হ্যাঁ আমার আমার আমাকে অনেক ভালোবাসে এটা প্রমাণ করার জন্য তার পোলারে এটাও না, আমাকে যে সবচেয়ে ভালোবাসে এর সবচেয়ে বড় প্রমাণ হলো গিয়ে সে তার পোলারে জবাই দিয়ে দিবে। এইরকম একটা সত্তার এই চিন্তাটা কি আপনি মনে করেন যে এটা মানে 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 গ্রহণযোগ্য চিন্তা, এটা মনে করেন আপনি? মানে ওই আল্লাহ কইলেই জবাই দিয়ে দিব, এমন না যে আল্লাহর খুব দরকার এটা। হ্যাঁ, আল্লাহ যে এটা না হইলেই তার আল্লাহ তো একেবারে অবশ্যই যেতেছে। ভাবছিল তো এগুলো, তাই না? তাহলে তো সে পরীক্ষা ফেল করতো। যদি সে জবাইটা না করতো বা জবাই করার চেষ্টা যদি না করতো, তাহলে তো ইব্রাহিম পরীক্ষায় ফেল করতো। মানে আল্লাহ অবশ্যই একটা লোক তার বাচ্চাকে জবাই করতেছে, এটাকে সে ভালো দেখে, ভালোভাবে দেখে। এটা মানে সর্বোচ্চ মর্যাদা দিছে, সর্বোচ্চ এটার মর্যাদা। পরীক্ষার পরে ইব্রাহিমকে সর্বোচ্চ মর্যাদা দিছে সে। মানে এখন আপনি চিন্তা বলেন করেন যে অজানা কিরকম। প্রশ্ন ভাই, এই ধরনের যে আল্লাহ বা গড, ভগবান যেটার কথাই বলো না কেন, আপনি কি মনে করেন এটা কি নৈতিক কাজ করছে সে? আচ্ছা, ওনার পরিবারে যদি এই ঘটনা ঘটতো, মনে করেন ওনার বাপে স্বপ্ন দেখছে এরকম একটা, এবং চাপাতিতে সুন্দর দাঁতটার দিয়া, তারপরে উনি ছোট মানুষ, ওনারে হাত ধরে নিয়ে যাচ্ছে, এই অজানা প্রশ্ন চলো পাহাড়ে চলো, তোমারে আজকে জবাই দিব।
আপনি তো ছোট মানুষ, আপনি তো এত কিছু বুঝেন না, আপনি ভাবছেন একটা খেলা হইব, এটা মনে হয় একটা খেলা, ইমানের খেলা। আচ্ছা চলো আব্বা আমারে জবাই দিও, আপনি তো ভাই ছোট মানুষ, এত এত কিছু তো বুঝেন না। তারপরে পাহাড়ের উপরে নিয়ে গেল আপনার এবং আপনার শোয়াইলো। এই জিনিসটা যদি আপনি মানে জানতে পারেন, বড় হওয়ার পর যদি জানতে পারেন যে এরকমের ঘটনা ঘটছিল, আপনার বাপে শেষ পর্যন্ত জবাই দিছিল, কিন্তু চোখ খুলে দেখে যে এটা একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, আপনার বাপে জবাই দেওয়ার ট্রাই করছিল আপনাদের। এইটা জানার পরে আপনার কি মনে হবে না যে আপনার বাপে এটা কেমন বাপ, যে তার সন্তান মানে আল্লাহ কইছে সেই জন্য তো সন্তানকে জবাই দিয়ে দিবে, এটা কেমন বাপ, এটা আপনার মনে হবে না? হ্যাঁ, এটা তো অবশ্যই মনে হবে। এবং এখানে একটা জটিলতা আছে আরকি। এগুলো বুঝা আর কি বলবো? জটিলতা কি? আপনি তো আল্লাহর পাশাপাচারের জন্য এই শব্দটা ব্যবহার করতেছেন, জটিলতা আছে। এমন কোনো কনটেক্সট কি আছে যেখানে আপনি বলতে পারবেন যে এই যে পরীক্ষার সঠিক উত্তর হচ্ছে ভাই একটা বাপ তার পোলারে জবাই করবে? আপনি নিজেই বললেন কিন্তু এই উত্তর যদি না দিত এই কি যেন নাম ইব্রাহিম, হ্যাঁ, হ্যাঁ যদি বলতো যে না আল্লাহ আমি আমার আরেকটা দুম্বারে দিয়ে দিই, আমি এর দিয়ে দিই ওরে দে, সে কিন্তু ফেল মারতো। কিন্তু এই পরীক্ষার একমাত্র সঠিক উত্তর হচ্ছে গিয়া ইব্রাহিম তার ছেলেটাকে জবাই করার চেষ্টা করবে, তার ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণ করার জন্য। এইটা তো জটিল, কি কি জটিলতা বলে তো আল্লাহর পাছা বাঁচানো আপনি চেষ্টা করতেছেন। ইকবাল ভাই, আমি একটা ছোট দুই একটা জিনিস দেখাতে চাই, আমরা একটু এই জিনিসটা একটু দেখি। যে একটু আগে যে আচ্ছা ভাই আমি ভাইয়া। বললাম আপনাকে অজানা প্রশ্ন, ভাই একটু ও দেখেন আচ্ছা, জি, জি স্ক্রিনে, ভাই। হ্যাঁ, 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 দেখছেন? দেখছি, দেখছি। কোরবানির নামে হ্যাঁ, শিশুপুত্র জবাই, পত্রিকার নিউজ। হ্যাঁ, আমি আপনাকে দেখাই একটু ঈদুল একটু ছোট আজহার দিন মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, 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 এখন ছোট মনে একটা হইছে। এটা ভিডিও, দেখছি, দেখছি। ছোট মর্মান্তিক কেন একটা, ভাই? এটা তো ন্যায় কাজ। হ্যাঁ না কাজ করছে, অসুবিধা কি? আচ্ছা আমরা একটু এই ভিডিওটা দেখি, দেখেন তো। আমি আমার বিবিকে বলেছি যদি ইসলামের জন্য এই দুই ছেলেকে কোরবানি করা দরকার হয় ইনশাল্লাহ এক মুহূর্ত দ্বিধা করবো না, কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় এই সন্তানদেরকে পাবো, চিরস্থায়ী জান্নাতে গিয়ে ইনশাল্লাহ এদের সাথে সারা জীবন থাকতে চাই। এই জন্য আমার এই দুই বাচ্চাকে আমি দিনের জন্য কোরবানি করতে রাজি আছি ইনশাল্লাহ। আচ্ছা, কেমন লাগলো ভাই ভিডিওটা? তুই যদি মতামত তার দিতেন। আমার আমার মনে হচ্ছে তার মাথার কিছু সমস্যা আছে। কার মাথায়? এ তো ইমানদার ব্যক্তিত্ব মানে। আর যে ব্যক্তি আর যে সত্তা এই কামটা করতে বলে তার মাথায় কি সমস্যা আছে নাকি? তার মাথায় কি আছে? না, এখন তো আর এরকম বাচ্চা কোরবানি দেওয়ার জন্য বলে নাই। যখন এখন তো এটা যখন অফ করছে হয়েছে। যখন করছে আপনার যদি এই লোকের যদি মাথার সমস্যা থাকে, তাহলে যে যে সত্তা এই কামটা করতে বলে এবং মনে করে হ্যাঁ, যে একমাত্র যদি জবাই করার চেষ্টা করে হেলেই পাশ করবে, সেই সত্তার মাথা কি খারাপ? আপনি কি মনে করেন তখন মাথায় সমস্যা আছে? সমস্যা হলে তখন আমার কাছে মনে হবে এখানে কঠোরতা দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা। আপনার কাছে আপনার কাছে বুঝলাম না ভাই। তার নিষ্ঠুর মনে হবে আর কি, নিষ্ঠুর আচরণ বা কঠোরতা। যে করতে চাচ্ছে একজনকে খুশি করে, যে আপনি বললেন যে তার মাথায় সমস্যা আছে, আর যে সত্তা করতে বলতেছে এর এর কোনো মাথায় দরকার সমস্যা। নেই আসলে। এর দরকার না বলে নাই, এর বলে কারো কি যেন পক্ষ কি যেন এটা বলে, আপনার কারোর উপর নির্ভরশীল না। সে হে নির্ভর, হ্যাঁ। বলতেছে যে তুই এই কামটা কর, নাইলে পরে তুই আচ্ছা ফেল মারবি পরীক্ষায়। ইকবাল ভাই, আচ্ছা ভাই, আচ্ছা অজানা ভাইয়া, প্রশ্ন ভাই, অজানা প্রশ্ন আচ্ছা ভাই, ভাইয়া, আল্লাহ এখন তো আমার এই একটা মূল প্রশ্ন যে আছে। একটা সেকেন্ড ভাই, হ্যাঁ, একটা সেকেন্ড ভাই, হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আচ্ছা। তো ভাই সবকিছু জানে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তো এটাও জানে যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করবো না ফেল করবো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জানে। এটা তো অবশ্যই জানে, আগে জানে। ও, আল্লাহ সবই পরীক্ষা কি রেজাল্ট আইবো তাও জানে। আল্লাহর কোনো দরকারও নাই বাচ্চার জান নেয়া। আল্লাহ দিলে মানে হুদাহুদি ফাইজলামি করতে ইব্রাহিমের স্বপ্ন দেখাইলো বাচ্চা জবাই দেয় নাকি? ফাইজলামি বলতে আল্লাহ তাআলা তো ইব্রাহিমের জানে, কিন্তু ইব্রাহিমের কিন্তু এই অন্তরে ঘটনাটা। আল্লাহর জন্য, ইব্রাহিমের অন্তরে আল্লাহর জন্য ঈমান আছে নাকি নাই, এটা তো আল্লাহ খুব ভালোভাবে জানে নাকি? হ্যাঁ, আল্লাহ জানে, কিন্তু আমরা তো এই তাহলে এই পরীক্ষাটা এই ঘটনাটা জিনিসটা, জানলাম বলে না। এই যে হ্যাঁ সেটাই তো আমি আপনাকে বলতেছি, তার মানে এই পরীক্ষাটা দ্বারা আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে হালার পর মুমিনেরা তোরা আমি যদি কই তাহলে তোরা বাচ্চা জবাই দিয়ে দিবি। এমনই ইসলামের বিশ্বাস করণ লাগবো, আল্লাহরে বিশ্বাস করণ লাগবো। তোকেও মনে কোনো মায়া মহব্বত বা আবেগ ভালোবাসা কিছুই থাকুন যাইব না। তো করে আমি যখন কমু তোরা অন্ধবিশ্বাসী বলদের মতো তোরা সেটা করবি, তোরা এবং এগুলো এবং যাচাই আসিফ করতে ভাই, যাবি না। আর নিজের পোলারা যদি করতে পারে তাহলে ভাই অন্য মানে কাপের বহু যেগুলো আছে এগুলো কোনো মানে ব্যাপার তাহলে? এগুলো ব্যাপার, হ্যাঁ। তো করে যদি আমি কই যে পেটে বোমা বাইন্দা কাফেরদের মার্কেটে ঢুকে 1000 কাফের নিয়ে মেরে যাবি, তাহলে মরে যাবি। মানে আল্লাহ চায় এই রকমের পোক্ত ঈমান নাকি ভাই? হ্যাঁ, ইসলামে তো কাফের মুশরিকরা খুন করার আছে তো, বিধান আছে তো। ও এটাও আপনি জানেন যে আছে? আমি তো ভাবছিলাম এটা আপনি জানেন না, আপনার আমি কমু। আমি না, না, মানে জানি। মানে না, সাইডে না, আমি অন্য টাইপে বাইর করে রাখছিলাম আপনার দেখামু, কিন্তু আপনি দেখে না, না, জানেন। এই হায়, না, ঘটনা কি? আমি ওয়াজ মাহফিল ছোটবেলা থেকে শুনি। এই জন্য অনেক কিছু আমার জানা আছে ইসলাম সম্পর্কে। ঠিক আছে আরে ভাই, ভাই আপনি তো একটু চিন্তা সেরকম। ভাবনা করেন আপনার। আচ্ছা ঠিক আছে, জাস্ট আপনার ব্যাখ্যা করার দরকার নাই। এই যে যে জিনিসটা আপনি জানেন বললেন যে কাফের হত্যা করার বিধান আছে, এটা কেমন মনে হয় আপনার কাছে? আহ, আসলে এখানে একটু আছে, সংশয় আছে। যেমন আহ, হত্যা করাটা আসলে আমার মনে একটু লাগে, মানুষ খুন করে লালন হত্যা করা।
এগুলো হাত পা কেটে দিলে তো অসুবিধা নাই নাকি? মানে হত্যা করিস না, হাত পা কেটে দে। এরকম হলে তো আপনি তখন ওকে নাকি এটার সাথে? না, না। ধরেন আপনি কি এখন যে তাবলিগ ধরেন, এখন ভাই শোনেন, এখন যে যারা তাবলিগ ইসলাম মাধ্যমে দাওয়াত দেয়, এর একটা কিন্তু সুন্দর। কিন্তু মানে খুন করা এগুলো আসলে কেমন দেখা যায় না? এটা তো জিজ্ঞেস করা হয় নাই ভাই, বিধানের কথা বলা হয়েছে, বিধান বিধান তাই না? বিধানের কথা হ্যাঁ, বলতেছে হ্যাঁ। সেটা না। এখন আপনি একটু বলেন দেখি, ওই আপনার এই একই বিধান যদি অন্য ধর্মে যদি থাকতো, ধরুন হিন্দু ধর্মে কিন্তু এটা লেখা আছে যে হিন্দু ছাড়া ভাই, যেগুলি হিন্দু ধর্মের কাফের আর কি, মানে হিন্দু ধর্মে বিশ্বাস করেন এগুলো মেরে ফেলা, তাহলে তো অবশ্যই সেটা খুবই ভালো হতো নাকি? তাহলে আপনারা আমার সবারই মেরে ফেলতো হিন্দুরা, কারণ আমরা হিন্দু না, তাহলে না, পরে তো মানুষ কথা তো আমি মানুষকে খুন করে তো সাপোর্ট করি না আমি। ও অল্প আচ্ছা, বিনিময়ে। তাহলে তো আপনি এটা ইসলামের বিরোধিতা করতেছেন তাহলে। হ্যাঁ। ঠিক আচ্ছা আছে ভাই, ভাই। এখন আমার মেইন প্রশ্নটা আসলে এক ডালে তারেক ডালে চলে গেছি। এখন আপনারা যেভাবে যেমন কোনো মানে মহান সত্তা প্রভু এগুলো বিশ্বাস করে না যে ওই যে মহাবিশ্ব, ওইখানে যদি ধরেন এই কেউ একজন করছে, কিন্তু আবার তোর প্রশ্ন অটোমেটিক আসবে যে তোর ওই মহান সত্তা কিভাবে আসলো, ঠিক না? এই যে একটা মানে চক্রাকার, এটাতে কিভাবে বের হবো ভাইয়া? আপনারা একটু এই যে যদি আমি মানে বলে দিই আপনি বলতেন। কিভাবে বেরোবেন, বলে দিই আপনাকে। আপনার হুম, কি বলছিলাম মনে আছে? যে আপনি আপনার আশেপাশে যেভাবে যা হয় এগুলা দেইখা হ্যাঁ, এই মহাবিশ্বই নাই, আপনি ধরে লইছেন যে ওখানে ওই মহাবিশ্বের ভিতরে যেমনি যে আইনগুলো আছে যেমনি যেমনি চলে, হ্যাঁ এখানে ওই অমনি সবকিছু হয়। এই যে মনে আছে ধরছিলেন যে হ্যাঁ। এই ধরছেন বলে তো এই সমস্যাটা, আপনি সমস্যার ভিতরে পড়ছেন যে তাহলে ওইটা আর কেমনে আইলো, ওরে আবার কে বানাইছে, আবার হেরে যা বানাইছে ওরে কে বানাইছে, এই সমস্যাটার মধ্যে আপনি পড়ছেন এই কারণে যে মহাবিশ্বে কিভাবে কি হয় এইগুলো দেখা মহাবিশ্ব যেখানে নাই ওখানে ওই আপনি একই আইন প্রয়োগ করতেছেন। বোঝা গেছে? সেই একই আইন প্রয়োগ করার তো কোনো যৌক্তিক তো কোনো ইয়ে তো নাই আপনার, কারণ তো নাই আপনার। বোঝা গেছে? ওই না মহাবিশ্ব ভাইয়া যেখানে শোনেন, নাই, আপনার ভাইয়া না শোনেন শোনেন মনে আপনারা। নয়, শোনেন মনে না, হ্যাঁ। মহাবিশ্ব যেখানে নাই, এই যে হুম। যে কোনো না কোনো কিছু কেউ না কেউ করতেই হবে, এটা তো আপনি এই মহাবিশ্বে কিভাবে কি হয় এগুলো দেখে আপনি বাড়ি করছেন, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। তো মহাবিশ্ব যেখানে নাই, হ্যাঁ আপনি ধরে নিতে পারেন ওখানে ওই একইভাবে হয়, তাহলে তো ওইটা তো মহাবিশ্ব হয়ে গেল তাহলে নাকি? ভাইয়া অনেক কঠিন লাগতেছে, কি কি হ্যাঁ, বলতেছেন? বুঝলাম। যেখানে আপনার মহাবিশ্বই নাই, আপনি বলতেছেন যে মহাবিশ্বটা আনতে হইলে কেউ না কেউ মানাতে হবে, ধর মহাবিশ্বই নাই, সেখানেও কি ভাই মহাবিশ্ব যেমনি চলে ওই একই আইন কি ওখানে যে চলে, এটা কি আপনি জানেন? এটা কি না, এটা ভেরিফাই আমি জানবো করছেন? কি করে? তো আমি না তো জানি জানলে না। পরে সেই আইন কেন ওখানে খাটাইতেছেন? খাটাইতেছি এজন্যই, যেমন আপনারা বলেন না যে মানে কিন্তু কণাগুলো নাই যে প্রাকৃতিক নিয়মে নয়, ঘটে। খাটাইতেছেন এই জন্য, কিন্তু সেখানে তো খাটানোর কোনো যৌক্তিক কারণ নাই। আবার কেন খাটাইতেছেন, এর তো যদি কোনো যৌক্তিক কারণ না থাকে, আপনি কি কারণ, কেন আপনার মনের মধ্যে পীড়িত লাগে, মনের মধ্যে ভালো লাগে, এটা জানা তো আমার কোনো লাভ নাই ভাই। যৌক্তিক কোনো কারণ কি আছে? যৌক্তিক কারণ বলতে আবার বলে আহ, যৌক্তিক কারণ বলতে, যৌক্তিক কোনো বলেন, কারণ কি বলে দেন আছে যে যেটা যৌক্তিক আমাকে কারণ, দেখাইতে পারবেন যৌক্তিক ভাই? কারণ লাগবে কি জন্য? অজানা হ্যাঁ? প্রশ্ন ভাই বলে দেন যে যৌক্তিক কারণই লাগবে কেন? অযৌক্তিক কারণও তো আমি ভাবতে পারি, বলে দেন। সেটা তো আমি সবসময় দিয়ে আমাদের দিছি। যৌক্তিক যৌক্তিক কারণই কারণ লাগবে কেন? আমি বলছি যে আমার তো যৌক্তিক কারণ লাগবে ভাই, হে অযৌক্তিক কারণ যে ভাবতে পারে এটা তো আমি দিয়ে দিছি তারে, যে আপনার তার মনে পীড়িত উঠছে, তার মনে ভাল লাগে, খায়াস লাগে এগুলো, কিন্তু এটা তো আমার তো ভাই স্যাটিসফাই করবে না জিনিসটা। সো অজানা প্রশ্ন ভাই, এটা হচ্ছে কথা। আচ্ছা যে ভাইয়া, জিনিসটা আপনারা শুনেন, এই যে মানে এই সৃষ্টিকর্তা বা এগুলো নিয়ে সেটা একদম একটা আলোচনা, একটা ব্যাখ্যা দিছিলেন যে ধরো আমি একটা গরু মাংস পাক করছি, গরু মাংস কিনা বাজার থেকে, পরে যে মাংস হয়েছে এটা কি হয়েছে, সৃষ্টি হয়েছে না তৈরি হয়েছে, তখন আপনারা বলছেন এটা তৈরি, এটা সৃষ্টি না। কিন্তু এই ভাই যে মাংসটার তরকারি। এই জিনিসগুলো বলা হয়েছে বিভিন্ন ধরনের মানে অস্তিত্ব যেটা বা অস্তিত্বে আসা। ইয়ে ভাই, ইবুল ভাই, আমার এখান থেকে হ্যাঁ, কি কোনো এখন যে নয়েজ মাংস হচ্ছে? তরকারিটা রান্না হচ্ছিল, মাংস তরকারিটা রান্না করছি, এটা তৈরি ঠিক আছে, কিন্তু এই, এটা তো আপনি করছেন না, আপনারা তো ঘটাইছেন। ঘোড়া চালাইতে বলি নাই তো, অজানা প্রশ্ন ভাইয়া, ঘোড়া চালাইতে বলি নাই হ্যাঁ, তো হ্যাঁ। তখন আমার এখান থেকে কি কোনো নয়েজ হচ্ছে ইবুল ভাই? না না, কোনো নয় হচ্ছে না। না, কোনো নয়েজ নেই। আচ্ছা বলেন ইবুল ভাই, যেটা বলতে হ্যাঁ অজানা ভাই, বলেন ইবুল সেগুলা ভাই, কিছু একটা বলুন। সেগুলা আপনাকে উদাহরণ হিসেবে আপনি যখন শুনছেন আর কি, উদাহরণ হিসেবে বলা হয়েছে এই যে কোনো কিছু অস্তিত্বে আসছে অন্য কোনো কিছু থেকে রূপান্তরের মাধ্যমে, আর কোনো কিছু অস্তিত্বে আসছে একেবারে পুরোপুরিভাবে শূন্য থেকে, এই দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। তো মানুষ অনেকেই আসে এখানে বলে ভাই আমরা যে সৃষ্টি হয়েছি ভাই, হ্যাঁ এই যখনই কথাটা বলে তখন আমরা বুঝতে পারি যে যে তার সৃষ্টি এই শব্দটা সম্পর্কে তেমন ভালো একটা ধারণা নাই। তো আমরা তাকে ওই মুহূর্তে যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ভাবে যে কোনো একটা হ্যাঁ, জিনিস। আমি 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 সৃষ্টি চাইতেছি না, আমি বানাইছি বলতেছি বা শোনেন উদ্ভব আরে ভাই, হয়েছে এরকম। কথাটা শোনেন, হুম, এটার হুম, হুম। মাধ্যমে কোনো এটার মাধ্যমে কোনো ধরনের দাবি করা হয় নাই, এইটা জাস্ট শব্দটার ব্যবহার কিভাবে হচ্ছে বা কিভাবে হওয়া উচিত ওই ডিসকাশনে এটা সেট করার জন্য
বিভিন্ন আপনি তো মানে বিভিন্ন ধরনের অস্তিত্ব যেটা বা অস্তিত্বে আসাটাকে উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়েছে। আপনি তো এই জিনিসটা অবশ্যই মানেন যে কোনো কিছু রূপান্তর আর কোনো কিছু শূন্য থেকে আসছে, এই দুইটা যে দুই ধরনের অস্তিত্বে আসে, এটা তো আপনি মানেন তো নাকি? আচ্ছা ভাইয়া, শূন্য বলতে মানে এখানে কোনো কিছু নাই, তাই তো? ভাই কোনো কিছু রূপান্তর মানে আগে ছিল একটা জিনিস, এখন ওটাকে না, রূপান্তর আপনি করে আপনি একটু বলতে শূন্য থেকে আসছে, এখন শূন্য বলতে কোনো কিছু নাই এখানে, তো নাই থেকে কিভাবে আসবে ভাইয়া? না থাকে তো নাই রে ভাই, না থাকে তো নাই। আমি তো বলি নাই শূন্য থেকে কিছু আসছেই, এটা বলছি নাকি আপনাকে? আমি কনসেপ্টের আচ্ছা কথা আচ্ছা, বলছি বলেন। যে কোনো আচ্ছা কিছু আচ্ছা, জি আগে বলেন। একটা কিছু ছিল, আর আর আরেকটা কিছু যেটা আগে কিছু ছিল না, হ্যাঁ শূন্য ওখান থেকে আসছে। এই দুইটা যে দুইটাই তো অস্তিত্বে আসে নাকি? দুইটাই হ্যাঁ অস্তিত্বে হ্যাঁ। আসছে না? এই দুইটা হুম। অস্তিত্বে আসার মধ্যে পার্থক্য আছে না? জি। ও পার্থক্যটা হ্যাঁ কি হ্যাঁ। বলেন? পার্থক্যটা কি? হ্যাঁ, আপনি বলতেছেন যে ধরেন কোনো কিছু থেকে আসছে, হ্যাঁ, এটা আমরা বলি তৈরি হয়েছে বা আমার বানাইছে। বলে তৈরি হয়েছে ভাই, মেজাজটা খারাপ হয় ভাই। দুইটা অস্তিত্বে আসার কথা বললাম, একটা হচ্ছে রূপান্তর হয়ে আসছে, আরেকটা শূন্য থেকে আসছে। পার্থক্য দুইটার মধ্যে পার্থক্যটা কি বলেন? পার্থক্যটা বইলে দিয়ে বলতেছি, পার্থক্যটা কি বলেন? শূন্য থেকে আসলে তো মানে মানে এটা কথা বলা শূন্য অস্তিত্ব থেকে ছিল না আসছে কোনো ভাই। কিছু। পার্থক্য তো দিয়ে দিলাম আপনাকে, একটা রূপান্তর হয়ে আসছে, আরেকটা শূন্য থেকে আসছে, এটাই তো পার্থক্য। দুইটাই হ্যাঁ অস্তিত্বে হ্যাঁ আসে। তো হ্যাঁ এর হ্যাঁ। বাইরে আমার বলার তো দরকার নাই ভাই। তো এই জি জি। জিনিসটা যাতে মানুষ বুঝতে পারে সেই কারণে উদাহরণ হিসেবে এগুলো বলা হয় যে ভাই, যে আপনি যে জিনিসটার কথা চিন্তা করতেছেন, ধরেন ইয়ে মুরগির মাংস কিংবা একটা চেয়ার বা একটা টেবিল বা একটা গাছ, এগুলো প্রত্যেকটাই রূপান্তরের মাধ্যমে অস্তিত্বে আসার উদাহরণ। ঠিক আছে? জি জি। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। না, এটা আমাদের এটা কাছে বুঝতে কি পারছি। এমন কোনো উদাহরণ আছে যেটা শূন্য থেকে আসছে? এরকম কোনো উদাহরণ কি আছে? না না এই তো, এখন বলেন আপনার কি প্রশ্ন, এখানে কি প্রশ্ন আছে এখানে বলেন। না, আমার মূল প্রশ্ন হচ্ছে মহাবিশ্ব নিয়ে, হ্যাঁ। এই যে তাহলে পরে আপনি যে রান্না বান্নার এগুলো প্রশ্নটা, এটা কেন, এই প্রসঙ্গটা কেন আনলেন? সেটা কথা, সেটা আনলেন না আপনি, এটা তো আপনি আছেন নাকি? হ্যাঁ, এটা এটা আনছি এই জন্য যে মানে এটা যে রান্না বান্নাটা হয়েছে, অজানা অজানা প্রশ্ন এটা ভাই। তো কেউ ঘটাইছে আপনার না, এটা তো কেউ ঘটাইছে আপনার পড়াশোনা তরকারিটা। কত, অজানা হ্যাঁ, প্রশ্ন ভাই, এই তো আপনার বলেন নাই। পড়াশোনা কত দূর? একটু থামেন ইকবাল ভাই, হ্যাঁ, আপনার পড়াশোনা কত দূর? অজানা প্রশ্ন ভাই, আমার পড়াশোনা ভাই এত আপনাদের মতো এত শিক্ষিত না। কত দূর পড়ছেন? না, থাক, এটা সিক্রেটই থাক। বলেন রে, সিক্রেট তো আপনার ফারাজ বিয়ে ভাই শাদীর থাক, বিষয় না। ফারাজ ভাই থাক, এটা এটা নিয়ে না, আমি অপমান করার জন্য বলতেছি না তো, আমি বলতেছি যদি আপনার পড়াশোনা কম থাকে এবং যদি আপনি পুরো আচ্ছা মহাবিশ্ব ভাই, শোনেন না, ডিসকভার আমার করে ফেলাইতে। কথাটা আমার কথা হচ্ছে আমি এখান থেকে এই যে আমি একটা চক্রাকারের মধ্যে আটকে আছি, হ্যাঁ, আমার আপনারা আরে যেভাবে ভাই, বের হয়েছেন কথা আমার। বুঝেন, ভাই, কথা আপনার বুঝে ক্ষেত্রে নেন। আপনার ওই আটকান সেন্সে কোথায়? বলতেছি না, আমি বলছি যে ধরেন আপনি যদি পড়াশোনায় কম থাকে, আপনি যে পুরো মহাবিশ্ব ডিসকভার করে ফেলাবেন কেমন হয়েছে কি হয়েছে, এতটুকু আশা রাখা তো উচিত না আসলে। এটার জন্য আপনার গ্রাউন্ড লেভেলের পড়াশোনার দরকার। যদি তারপর পড়াশোনা ভাই, না থাকে, তারপর সে প্রশ্ন করতেছে, ঠিক আছে, তারপরে প্রশ্ন তারপরে মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন আসছে, প্রশ্ন ঠিক তো আছে, আসতে পারে অসুবিধা নেই, যে কিন্তু সে এটা যে কেন যে আসলো। জিনিসটা মেলানোর চেষ্টা করতেছে ভাই, এই যে রান্নাটা আমার যে কেউ আমার করছে। আমার প্রবলেমটা প্রশ্ন আসা নিয়ে না ভাই, আমার প্রবলেমটা ওনার ফ্রাস্ট্রেশন নিয়ে যে উনি কেন এটা ডিসকভার করে ফেলাইতে পারতেছে না। এই ফ্রাস্ট্রেশনটা তো তখন জাস্টিফাইড যখন উনার গ্রাউন্ড ওয়ার্ক আছে, হ্যাঁ, উনি এখন অনেক ভাইয়ের পড়াশোনা সমস্যা করছে হচ্ছে, তো। এখন যদি এটা আনসারটা যদি না পায় তাহলে অটোমেটিক আবার মানে চুপ ওই যে থাকেন, চুপ সৃষ্টিকর্তা আছে থাকেন, চুপ বা থাকেন, চুপ আল্লাহ আরে থাকেন আছে। ভাই, ভাই, চুপ বুঝলাম, থাকেন আপনার ভাই, অ্যান্সার না পেলে কি হবে তাহলে? অ্যান্সার না চুপ পেলে কি থাকেন, হবে? কথার মাঝখানে কথা বলেন না। মানে সমস্যাটা এটা এটা না, সমস্যা হচ্ছে যদি আপনার যে ফ্রাস্ট্রেশনটা না পড়ে আপনি যদি ধরেন করে লাইভ সেশন থেকে মানুষের কথা শুনে ডিসকভার করে ফেলাতে চান মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে একবারে সলিড ডিসিশনে চলে যেতে চান, সেটাও তো সঠিক না। এটার জন্য তো ভাই অ্যাকচুয়াল নিজেরও পড়াশোনা করা লাগবে। আমি প্রসিডিউরের কথা ঠিকই বলছেন বলতেছি, ফরাজ ভাই, ঠিকই আমি বলছেন। আপনার আহ, আমি আপনার জিজ্ঞাসা বা জানার ইচ্ছাকে ছোট করে দেখতেছি না, আমি দেখতেছি আমি আমার সমস্যাটা হচ্ছে আপনার ফ্রাস্ট্রেশন নিয়ে, যে দুইটা লাইভ শুনে আপনি কি কেমনে এই কর্পোরেশনে পৌঁছাতে পারতেছেন, এই যে আপনার ফ্রাস্ট্রেশন, এটা তো উচিত না। আগে পড়াশোনা করেন, দেন তারপর পড়াশোনা করেন, তারপর ফ্রাস্ট্রেটেড হন। পড়াশোনা করার আগে যদি লাইভ শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যান তাহলে তো সমস্যা। হ্যাঁ, আসলে ওনার সাথে কিন্তু অনেকক্ষণ হলো আর কি, অনেকক্ষণ হলো। হ্যাঁ, অজানা অজানা প্রশ্নে প্রশ্ন। আপনাকে মানে অ্যাটলিস্ট 5 বার বলা হলো এই জিনিসটা। এই যে আপনি যেটা আপনি উদাহরণ আনতেছেন ওই জিনিসগুলোর, যেগুলো কেউ না কেউ করছে। ঠিক আছে? ওই উদাহরণগুলা আবার আপনার কাছে কিন্তু উদাহরণ আছে যে কেউ যে করছে এরকম কোনো প্রমাণ নাই। ধরেন পাহাড় পর্বত এগুলা। ওগুলো আপনি আনতেছেন না? ওগুলো না আইনা যেগুলা মানুষে করছে, সেই উদাহরণগুলো আইনা তারপর বলতেছেন যে ভাই তাহলে মহাবিশ্বটা কেডা বানাইছে ভাই? হ্যাঁ? আপনাকে তো 100 বার বলা হলো মহাবিশ্বটা কেডা বানাইছে, এই প্রশ্নটাই আপনি করতে পারেন কিনা? এই জন্য তো বারবার যে আপনাকে জিজ্ঞেস করতেছি, যেখানে মহাবিশ্ব নাই সেখানে মহাবিশ্বে আপনি যে জিনিসগুলো দেখছেন সেগুলো দেখা যেটা বুঝছেন যে এমনি এমনি হইতে হইব, ওই একই আইন যে খাটে, এটা আপনি বারে বারে বলতেছেন, আপনি বলতে পারেন না, আপনি জানেন না যে একই আইন খাটে কিনা। এটা বলার পরে আবার বলতে তাহলে মহাবিশ্ব বানাইছে কেডা? লাইটটা শুনেন আবার। আজকে আপাতত এখানে শেষ করে দিচ্ছি আপনার সাথে। ভাইয়া, ঠিক আছে, তাহলে আরেক অজানা মিনিট, প্রশ্ন ভাই, আরেক মিনিট, অজানা প্রশ্ন, শোনেন হ্যাঁ ভাইয়া। বলেন। আচ্ছা ঠিক আছে, আমি শেষ আচ্ছা শেষ আরেকদিন, আজকে আর শুনেন শেষ টোনেন না আচ্ছা ভাই। ভাইয়া আরেকদিন, শেষ কথা বলেন। আরেকদিন,
হ্যাঁ, আরেকদিন জয়েন দিব, তখন আরো আমার কিছু প্রশ্ন আছে, আরো কিছু জানার আছে আমার। ঠিক আছে ভাই, আচ্ছা, আরেকটা ভালো প্রশ্ন, থাকেন। আরেকটা ভাইয়া, শেষ হয়েছে না, না? আরেকটা কথা ভাইয়া। না, আজকে আর ভাই, প্রশ্ন না ভাইয়া, করবো না ভাই। এক আজকে আর মিনিট না ভাইয়া, ভাই। আচ্ছা, আপনার ভাই, আল্লাহর ব্যক্তিগত দোহাই বিষয় লাগে, ভাই, আল্লাহর দোহাই ব্যক্তিগত লাগে বিষয় নিয়ে ভাই। কিছু জানতে পারবো? ব্যক্তিগত ভাই, বিষয় না নিয়ে ভাই, ভাইয়া। না ভাই, আপনি ব্যক্তিগত মানে বিষয় না। কিরকম একটা অবস্থা ভাই, আপনি এখানে 1-1.5 ঘন্টা ছিলেন, করে দিল, সে বলে আচ্ছা ঠিক আছে, আবার বলছে ভাই আরেকটা করে বলে, এই যে এইটা এত মানে জঘন্য একটা এগুলো তো ইয়ে। না বলা দরকার নেই, বের করে দিলেই হয়। Anyway, একবার না বলার পর তো 10 বার না বলা দরকার নেই। ঠিক আছে ঠিক ভাই। আছে ফারাজ ভাই, আমি পরের জনকে যুক্ত করি।